আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আমার ভিডিওটা অফ রেখেই বলছি। আহ, আজকে একটি বিশেষ দিন, আপনারা সকলেই জানেন। আজকে শিক্ষক দিবস। আহ, আমাদের আজকের এই পর্বে, আজকের এই সেশনে যারা যুক্ত আছেন, আমি জানি তাদের মধ্যে অধিকাংশই শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা, এবং যারা ছাত্রছাত্রীরা যুক্ত আছেন তারা আগামী দিনের শিক্ষক শিক্ষিকা। আমি আপনাদের সকলকে প্রণাম জানাই, নমস্কার জানাই। শিক্ষক আসলে আলোর মতো, তিনি অন্ধকার দূর করেন। শুধুমাত্র যে সিলেবাস পড়ানোর মধ্যেও এক বিশাল জিনিস আছে। ছাত্রছাত্রীরা একজন শিক্ষকের কথাবার্তা, তার আচার আচরণ সমস্ত অনুসরণ করে, এবং আগামী দিনে বাঁচার জন্য যে রসদ ছাত্রছাত্রীরা এই ক্লাসরুম থেকেই সেটা নিয়ে যায়। সুতরাং একজন শিক্ষকের আমরা যতটুকু দেখি একজন শিক্ষককে ভাবি বোধহয় এটুকুই একজন শিক্ষক মশাই, তা নন। আগে আমাদের শিক্ষক মশাইরা আমাদের বারবার বলতেন চরিত্র যেন শুদ্ধ হয়। কেন বারবার কথা বলতেন? একটাই কারণে, যাতে আমাদের দেখে ছাত্রছাত্রীরা শেখে। আমি জানি অনেক ছাত্রছাত্রীদের যাদের রোল মডেল একজন শিক্ষক মশাই, কোনো অধ্যাপিকাও হন, শিক্ষিকাও হন অনেক সময়, এটা লিঙ্গ নির্বিশেষে। তো আমারও আমি জীবনে যাকে রোল মডেল করেছি তিনিও একজন শিক্ষক মশাই। একজন নন, অনেকের কাছ থেকে অনেক কিছু নেওয়ার মতো আছে। আমার আমার একজন শিক্ষক মশাই ছিলেন, তিনি কখনো ক্লাসে লেট করতেন না, একেবারে অন টাইম ঢুকতেন এবং খুব সুন্দরভাবে পুরো ক্লাস পড়াতেন, অন টাইম যেতেন। আবার আমার এক শিক্ষক মশাই আছে, ছাত্রছাত্রীদের সাথে বন্ধুর মতো ব্যবহার করতেন। হ্যাঁ, পার্থক্যটা সব সময় বজায় রাখতেন, কিন্তু বন্ধুর মতো ব্যবহার করতেন। তার কাছ থেকে শিখেছি কিভাবে ব্যবহার করতে হয়। আমি একবার একটা সেমিনারে যাচ্ছিলাম, হ্যাঁ আমার অর্থাভাব ছিল তখন। আমার একজন শিক্ষক মশাই তার এটিএম কার্ড আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তুমি ব্যবহার করো, আহ, কাজ শেষ করে ফিরে এসে আমাকে ফেরত দিও। আমি তার কাছে শিখেছি কিভাবে আহ একজন ছাত্র বা ছাত্রীর পাশে থাকতে হয়। আমার একজন শিক্ষক মশাই ছিলেন, এখনো আছেন, আহ কখনো কোনো ছাত্র বা ছাত্রীর কাছে গিফট নেন না, কোনোভাবেই না। মানে একমাত্র চাকরি যদি কেউ পায় এসে বলে তার কাছে বই গিফট মাত্র নেন। আমি তার কাছ থেকে শিখেছি যে ছাত্রছাত্রীদের কাছে কোনোভাবে গিফট নেওয়া আমার বোধহয় ঠিক হবে না। তো তারা বিভিন্ন ভাবে আমার জীবনকে সমৃদ্ধ করেছেন। আমি একজন শিক্ষক মশাইয়ের হাঁটা চলা দেখতাম, কি স্মার্টলি হাঁটতেন, তার উপস্থিতির মধ্যেই একটা আলাদা এলিগেন্স ছিল। আমি তার কাছে শিখেছি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়। আমার একজন শিক্ষক মশাই ছিলেন অসম্ভব ভালো বক্তা ছিলেন, একজন নয় অনেকেই, তাদের কাছে সেভাবে শিখেছি। তো আমার সেই সমস্ত শিক্ষক মশাই যাদের কাছ থেকে একটু একটু নিয়ে ভালো নিয়ে আমি এরকম একজন শিক্ষক, মূলত ছাত্র, কিন্তু যেহেতু পড়াই তাই শিক্ষক হতে পেরেছি কিছুটা। প্রত্যেক শিক্ষক আসলে প্রথমে ছাত্র, তারপরে শিক্ষক। যেদিন শিক্ষক মশাই শেখা ছেড়ে দেবেন, ছাত্র হওয়া ছেড়ে দেবেন, সেই দিন শিক্ষক মশাই আর শিক্ষক মশাই থাকবেন না। তো আমি আজকের এই সুযোগে, যেখানে সামান্য কিছু আপনাদের সামনে যদি একটা অক্ষর একটা কথাও বলতে পারি, জানবেন তার পেছনে আমার শিক্ষক মশাইদের অক্লান্ত পরিশ্রম আছে। আমি অত্যন্ত মন্দবুদ্ধি, মধ্যবুদ্ধি, মধ্যমেধার ছাত্র, তাদের চরণের একটু ধুলো পেয়েছিলাম বলে হয়তো আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি। আর বিশেষ করে আজকে যারা ছাত্রছাত্রী আছেন এখানে, আগামী দিনে আপনারা শিক্ষক শিক্ষিকা হবেন,
আপনাদের জন্যও অনেক শুভেচ্ছা। আর শিক্ষকতাটা কোনো পেশা নয়, জানেন তো। আহ, আমরা এমন এমন দিন গেছে, আমি সারাদিনে সকালে কলেজে পড়িয়েছি, এসে রামকৃষ্ণ মিশনে পড়িয়েছি, আবার রাত্রেবেলায় দুই ভাই আসতো, তারা আমার কাছে বাড়িতেই থাকতো। আমি যে হস্টেল মানে রুম ভাড়া নিয়েছিলাম, তাদেরকে রাত্রে 1:30 2টো অব্দি পড়িয়েছি। এটা একটা অদ্ভুত ধরনের ভালোবাসার জায়গা। একজন শিক্ষক তৈরি হয় অগাধ পাণ্ডিত্য আর সীমাহীন ভালোবাসা দিয়ে। আমার একজন মহারাজজি বলতেন যে যদি ক্ষমা করতে না পারো তাহলে শিক্ষক হইও না। তো অসীম ক্ষমা নিয়ে শিক্ষক হতে হয়। ছাত্রছাত্রীরা ভুল করবে, ভুল করলেও যে কোনো পরিস্থিতিতেও তাদেরকে কখনো প্রতিপক্ষ বানাতে নেই। তারা সব সময় হৃদয়ের কাছের মানুষ। তো অনেক কিছুই শিখেছি আজকে। আমি বেশি সময় নেব না, আপনারা যেটা শিখতে এসেছেন আপনাদেরকে সেই বিষয়েই কথা বলবো। কিন্তু শিক্ষকতা একটা অন্য বিষয়। এখানে আপনারা আপনাদের জীবনের অনেক কিছু পাবেন। বিশেষ করে আমার মনে হয় এক একটা ক্লাসরুম যেন অরণ্যানীর মতো, একটা অরণ্যের মতো। সেখানে সবুজ ভরা, সেখানে দাঁড়িয়ে জীবনের যত সমস্যা সব দূরে রেখে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। তো আহ, আমার আমার সবচেয়ে কাছের বন্ধুরা আমার ছাত্রছাত্রীরাই। পরবর্তীকালে তারাই বন্ধু হয়ে গেছে, পারিবারিক সম্পর্ক হয়েছে, বা তাদের বাড়িতে যাতায়াত হয়েছে। শিক্ষকতা অন্য জিনিস, এটা 10টা 5টার অফিস নয়। আর শিক্ষকতা কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কোনো বাউন্ডারি নেই, জানেন তো। তো আজকের এই দিনটাতে আমি আমার সেই শিক্ষকদেরকে স্মরণ করতে চাইছি, যারা এখনো সুস্থ আছেন, এবং যেন ঈশ্বর তাদেরকে দীর্ঘজীবী করেন। আমার মতো এরকম মধ্যম মেধার ছাত্রছাত্রীদেরকেও যারা তৈরি করতে পারেন, তারা যেন সুদীর্ঘকাল তাদের জীবনকাল রেখে যেন আরো অনেক ছাত্রছাত্রী তৈরি করে যান। তো এবং আমি আপনারা আমার সহকর্মী অনেকেই, আপনাদেরকে ছাত্রছাত্রী বলার ঔদ্ধত্য আমার কোনোদিন হবে না। আমি একটা আলোচনার জন্য এসেছি, আমি কিচ্ছু শেখানোর জন্য আসিনি। আহ বিষয় হচ্ছে যে আপনাদের সাথে এই যে সংযুক্ত হতে পেরেছি, এও আমার জীবনের এক বিশাল সম্পদ। তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আহ আমি আজকে সেশন শুরু করছি। তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় পড়বো। গতকালের ক্লাস আমরা যেহেতু পেনে করে লিখছিলাম, আমরা স্ক্রিনটা বড় করতে পারিনি। আহ, আমি আমার আমার ক্যামেরা আছে, আমি সেটাকে সেট করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি, মোবাইল দিয়েই আপনাদেরকে দেখাতে হয়েছে। তো আজকে আমরা ল্যাপটপ থেকে দেখছি বলে হয়তো প্রেজেন্টেশন অনেকটা ভালো হবে। তো দেবনাগরী লিপির সংযুক্ত অক্ষরগুলো আমরা সময়ে আস্তে আস্তে শিখবো। আমরা আশা করি শেষ দিনে একটু সময় পাবো। আজকে আমরা মূলত সংস্কৃত উচ্চারণ এর বিষয়ে আমরা নজর দেব। সংস্কৃত উচ্চারণ আমরা কিভাবে করব। তো গত ক্লাসে বর্ণমালার যে উচ্চারণ আমরা সেটা অনেকটা করেছি। তো আজকেও আমরা বর্ণমালাটা একবার পড়ব। আমি স্ক্রিনে আপনাদের দেখাবো। বর্ণমালাটা একবার সুন্দরভাবে উচ্চারণ করে নিয়ে তারপরে আমরা আমাদের আজকের যে পর্যায়ে আছে আমরা সেখানে যাব। তো আমি একটু জাস্ট সেকেন্ড। হ্যাঁ, অবশ্যই প্রত্যেক বিশেষ উচ্চারণ নিয়ে প্রশ্ন করতে পারবেন, আমি সবগুলোই এই স্লাইডের মধ্যে রেখেছি। ফলে আপনি নিশ্চিন্ত থাকুন, ক্লাসের শেষে অবশ্যই আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি একটু বর্ণমালাটা আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে আর যে স্টাডি মেটেরিয়াল আপনাদের দেওয়ার কথা ছিল আপনারা নির্দিষ্ট সময়ে অবশ্যই পেয়ে যাবেন, নিশ্চিন্ত থাকুন। সেটা আমি তৈরি করছি। একটু নেট একটু স্লো আছে, আমি একটু আমার অনলাইনে আছে তার জন্য। হুম, বেশ। আমরা প্রথমে যেটা করব, আমরা প্রথমে একবার বর্ণমালাটা পুরোটা উচ্চারণ করে পড়ে নিচ্ছি। তারপরে আমরা আমাদের যে স্লাইড আছে সেই স্লাইডে যাব এবং সুন্দর করে আমরা সব। এখানে ফন্ট একটু অন্যরকম আছে, কিন্তু নিশ্চিন্ত থাকুন, পড়তে পারা যাবে।
হ্যাঁ, দেখুন, আশা করি একটা স্ক্রিন দেখা যাবে। আপনারা কি কোনো স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, পাচ্ছি। বেশ বেশ, চলুন শুরু করা যাক। তো এখানে দেখুন স্বরবর্ণ, প্রথমে স্বরবর্ণগুলো নিয়ে বলি। তো আপনারা জানেন উচ্চারণ, আমি শুধু যারা একেবারে প্রথম শিখছে তাদের জন্য। অ অ আমরা ও উচ্চারণ করে ফেলি, আমি দেখাবো আজকের ক্লাসে। অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে অ। তারপর আ, আটা দীর্ঘ, একটু টেনে উচ্চারণ করতে হয়। আ, অ, আ। ই, হ্রস্ব, ই, টেনে দীর্ঘ, ই, 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 হ্রস্ব, ই, দীর্ঘ, ই। উ, হ্রস্ব, উ, দীর্ঘ, উ। রি, এই রি এর উচ্চারণ নিয়ে আপনারা বহু জায়গায় বহু রকম শুনবেন। বিশেষ করে উৎকলীয়রা রু উচ্চারণ করে, রু, ওই উচ্চারণটাও ঠিক নয়। আবার রি, এই রয় রস্যি করলেও সেটা একটু ভুল হয়। এটা তালব্য বর্ণ, এটা রু, এরকম একটা উচ্চারণ করে, রু। মানে জিভটা তালুতে থাকে, কিন্তু আপনারা একদম নিশ্চিন্ত থাকুন, আমরা বাঙালিরা যেভাবে উচ্চারণ করি রি, সেভাবেই উচ্চারণ করবেন। ঠিক আছে? তো র। আর দীর্ঘ রি কেমন হবে? র। ঠিক আছে? র, র। অথবা বাংলায় যেমন বলেন রি, রি, দুটোই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে লি, লি এর উচ্চারণ খুব বেশি পাবেন না, লি। তারপরে হচ্ছে এ, এ কিন্তু দীর্ঘ, এ। তারপরে ওই নয়, আই, আ, ই, আই, এ, আই। আমরা বাংলায় বলি ওই, ওই নয়, আই। ওই আই গিরি নন্দিনী বলি না, সেই আই। এ, আই। ও, আউ, আউ, অ, উ, আউ। ঠিক আছে? এ, আই, ও, আউ। ঠিক আছে? এই হচ্ছে আমাদের স্বরবর্ণের উচ্চারণ। এগুলো আমরা চেষ্টা করব যখন আমরা স্লাইডে অনেকগুলো অভ্যাসের জায়গা রেখেছি সেখানে, যাতে আমরা করতে পারি। এরপর ক, খ, গ, ঘ, ঙ। উঁ নয়, আমরা সংস্কৃতে উঁ বলি না, ঙ, ঙ। এটা নাসিক্য হয়, কণ্ঠে হয়, ঙ। ঠিক আছে? যেমন ইং, গোইং, ওই যে ইং, ওই শেষের যে ইংটা, ওটা ঙ। ক, খ, গ, ঘ, ঙ। তারপরে চ, ছ, জ, ঝ, ইয়, ইয়টা ঠিক আছে, ইয়, যেমন আমরা বলি ইয়, ইয়। চ, ছ, জ, ঝ, ইয়। তো আপনারা যারা সংস্কৃতে তারা উচ্চারণ স্থান জানেন, চ, ছ, জ, ঝ, ইয়, এগুলো হচ্ছে তালব্য বর্ণ। হ্যাঁ, তালব্য বর্ণ। আর ক, খ, গ, ঘ, ম, এগুলো হচ্ছে কণ্ঠীয় বর্ণ, কণ্ঠের থেকে উচ্চারিত হয়। তারপরে আমরা পরে ট বর্গে যাই। ট, ঠ, ড, ঢ, ণ, ণ, ণ। এটা একটু উচ্চারণ করতে হবে, ণ। ণটা মনে রাখবেন, জিভটা তালুটাকে একবার টাচ করেই নেমে যাবে, ণ। যেন জিভটা দিয়ে একটা তালুতে টোকা মারা, ণ। জিভটা একটু গোল হবে, দিয়ে তালুটাকে ঠুকে দিয়ে সোজা হয়ে যাবে, ণ, ণ। ঠিক আছে? ট, ঠ, ট, ঠ বলতে যেখানে ঠেকছে ওইটাকে ঠেকে তারপর ছাড়লে ন, ণ হবে, আর একটু নাসিক্য থাকবে। ট, ঠ, ড, ধ, ণ। ঠিক আছে? এরপরে আমরা দন্ত বর্ণতে যাই। ত, দেখুন দাঁতের গোড়াতে গিয়ে ঠেকবে, ত, থ, দ, ধ, আর এখানে ন, সিম্পল ন। ঠিক আছে? ন। আমরা যে নুন বলি, নুন, ন, ওই ন। ত, থ, দ, ধ, ন। এরপরে আমরা ওষ্ঠ বর্ণের দিকে যাব। প,
থ, এই যে ব, এই বয়ের সময় দুটো ঠোঁট ঠেকবে। ব, দেখুন ব দুটো ঠোঁট ঠেকছে, আমি চাপ দিচ্ছি। প, ফ, ব, ঠিক আছে। প, ফ, ব, তারপরে ভ, তারপরে ম। এই বটা খেয়াল রাখবেন, বটা দুটো ঠোঁট চেপে উচ্চারণ হয়, ব। বেশ, এরপরে আমরা যাচ্ছি অন্তস্থ বর্ণের দিকে। ইয়, যমুনা নয়, সেগুলো আমরা বলবো পরে। ইয়, যমুনা, ইয়। স্যার এটা করতে পারছি না উচ্চারণ। হ্রস্বই আর অ পাশাপাশি রাখলে কি হবে? ইয়, সেই ইয়, ইয়, ই আর অ, ইয়, ঠিক আছে। ইয়, ইয়, র, ল, ঠিক আছে। ইয়, র, ল। এই যে বটা মনে রাখবেন, এই বটাতে দুটো ঠোঁটকে ঠেকাবেন না। উ, উ, ঠোঁটটা না একটু গোল মতো, মাঝে ফাঁকা থাকবে। উ, উ। সেটা করতে পারছি না। উ আর অ কে পাশাপাশি রাখুন, উ, উ। সেটাকে একটু তাড়াতাড়ি করুন। উ, উ। দুটো ঠোঁটকে চাপবেন না, দুটো ঠোঁটকে চাপলেই ব হয়ে যাবে, ব, ব হবে না। উ, উ আর অ, ঠিক আছে। যতটা পারা যায় আমরা অ্যাওয়্যার থাকবো। মনে রাখবেন দুটো ঠোঁট চাপলেই বর্গীয় ব, আর দুটো ঠোঁট না চাপলেই অন্তস্থ ও। ইয়, র, ল, উ। এরপরেই হচ্ছে সবচেয়ে সমস্যার জায়গা। আমরা বাঙালিরা তো সব তালেব বসে উচ্চারণ করি। শ্যামল, সমীর, সব তালেব বসে। ওই যে শটা মনে রাখবেন, আপনি তালেব বসে কিন্তু শিখে আছেন, স। আর যারা মেদিনীপুর আর বাঁকুড়ার আছেন, তারা যে শটা উচ্চারণ করেন সমীর, সেই সটা হচ্ছে দন্তীয় স, ঠিক আছে। সুতরাং আমরা প্রথমে যে তালব্য স, ওটা স, আমরা যে বলি শ্যামল, সমীর, সুন্দর, ওই শটা হচ্ছে তালব্য স। জিভটা তালুতে ঠেকে, স, স। খুব কষ্ট করতে যাবেন না, মনে রাখবেন। আমি অনেক আমার সিনিয়রদের দেখেছি উচ্চারণ করতে গিয়ে মুখ টুক বেঁকিয়ে, একদম না। আপনি যখন কথা বলবেন তার মধ্যে একটা খুব সুন্দর একটা সৌম্য ভাব থাকবে, সৌন্দর্য থাকবে। আপনি যাই উচ্চারণ করুন না কেন, আর যে কথাই বলুন না কেন, মুখের যেন সেই সৌম্য ভাব নষ্ট না হয়, ঠিক আছে। তো ওই জন্য সংস্কৃত উচ্চারণ করতে গিয়ে নাক মুখ পাকাবেন না, পরিষ্কার কথা। খুব সুন্দরভাবে, খুব সৌম্যভাবে উচ্চারণ করবেন, স। তারপরে মূর্ধন্য স। এখানে কি হয়, আপনি জিভটা ধরুন দাঁতের একটু ভেতরে তাল স উচ্চারণ করছেন, ওই জিভটাকে যদি আরেকটু ভেতর দিকে করে দেন, স হয়ে যাবে। এটা মূর্ধন্য স। শটা মূর্ধাতে হয়, একটু ভেতর দিকে হয়। তালু, তালুর পরে আরেকটু ভেতরের দিকে হচ্ছে মূর্ধ, মানে জিভটা আরেকটু গোল হবে, ঠিক আছে। যেখানে র বলছিলেন, যেখানে ট বলছিলেন, ওই ট এর জায়গাটাতে স এর উচ্চারণ হবে, ঠিক আছে, স। আর যে আমরা যদি বলি শ্যামল, ওই শটা হচ্ছে তালব্য স, স, স। এবারে আমরা যখন রেগুলার উচ্চারণ করি, আমরা তালব্য স আর মূর্ধন্য স এর খুব ডিস্টিংশন করতে পারি না, কিন্তু যতটা পারি চেষ্টা করি, ঠিক আছে। তো স, যেটা বাংলায় আমরা বলি স, তারপরে স, জিভটা আরেকটু ভেতর দিকে যাবে, স, ষণ্ডঃ, ষষ্ঠঃ, ঠিক আছে। আর দন্তীয় স, স। সিঙ্ক, SINK, সিঙ্ক, SEA, সি। ওই যে সটা, ওটা হচ্ছে দন্তীয় স। এই দন্তীয় স উচ্চারণ করতে গিয়ে দেখবেন দুটো দাঁতের ফাঁক দিয়ে হাওয়া বেরিয়ে যাবে, স, 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 ঠিক আছে। আমরা যারা, আমার বাঁকুড়ায় বাড়ি, যারা মেদিনীপুর বাঁকুড়াতে থাকেন, তারা এই সবকিছুতেই দন্তীয় স উচ্চারণ করেন, পুরুলিয়ার লোকজন। এটা আঞ্চলিক প্রভাব। ওরা, কলকাতার লোকেরা সব তালেব বস করে, আর আমাদের ওই দিকের লোকেরা সব দন্তীয় স করে, ঠিক আছে। তো আমরা দুটোই কম বেশি জানি আর কি। তো স, স, স আর হ, ঠিক আছে। এগুলো ব্যবহারে আসবে, আমি দেখাবো। আর এত দূরেই অ্যাকচুয়ালি আমাদের বর্ণমালা। তো আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন, আমি আগেও বলেছি,
আমাদের ডয়ে শূন্য র নেই, যা আছে সেটা ড, ট ঠ ড। ডয়ে শূন্য র নেই, ঢয়ে শূন্য র নেই, আর অন্তস্তয়ের নিচে ফুটকি নেই। সুতরাং আননেসেসারি এগুলো দেবেন না। আর বর্গীয় ব আর অন্তস্থ ও, এই দুটো আলাদাভাবে উচ্চারণ করার যথা সামর্থ্য চেষ্টা করবেন। প্রথম প্রথম হয় না, আমরা তো লাঠিও খেয়েছি। মহারাজজি মানে পায়ের মাঝে লাঠি রাখতেন, বলতেন ভুল করলেই দেবো আচ্ছা করে। সেই ভয়ে ভয়ে আমরা সঠিক উচ্চারণ করার চেষ্টা করতাম। তো বিষয় হচ্ছে এই যে আমরা এইগুলো মাথায় রাখবো। আর অন্তস্থ জয়, অন্তস্থ ইয়, যেটা ইয় আমাদের ইয়, সেটাকে আমরা জ উচ্চারণ করি বাঙালিরা, যমুনা। বা যদি বাক্যের প্রথমে থাকে ওটাকে আমরা ইয়টাকে জ বলি। ওই প্রলোভনটা আমরা একটু চেষ্টা করব যাতে সেই ফাঁদে পা না দিই। ঠিক আছে, ইয় আমি দেখাবো, এরপরে আপনারা নিজেরাই পাজলড হয়ে যাবেন যে উচ্চারণ করতে গেলেই বুঝতে পারবেন আমি যখন স্লাইডে যাব। তো ঠিক আছে, ইয় এইগুলো একটু সাবধান বাণী আমাদের দিতে হয়। ব, ও, জ, ইয়, ন, ণ, স, 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 ব, ও, এগুলো আমাদের সমস্যার জায়গা। আর একটা সবচেয়ে সমস্যার জায়গা হচ্ছে অ, সেটা তো আমি বলবোই। অ, আমরা ও করি অসীম, আমাদের অসীম ভাই আছে, আমরা বলি অসীম। তারপরে বলি অম্বিকা, অম্বিকা ও হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি যখনই সংস্কৃত করব অম্বিকা হয়ে যাবে, অম্বিকা, অম্বিকা, ওটা অম্বিকা। ঠিক আছে, তো বেশ, এগুলো তো আমি স্টাডি মেটেরিয়ালের জন্য করছিলাম। ক্ষ, ত্র, শ্রী, জ্ঞ, অনেকে ঝিয়, জ আর ইয়, ঝিয় উচ্চারণ করে, জিয়ান, ঝিয়। আপনার যেটা পছন্দ করবেন, দুটোই আমি মানুষজনকে উচ্চারণ করতে দেখেছি, পণ্ডিতদেরও উচ্চারণ করতে দেখেছি। মূলত বলা হয় যে সংস্কৃতে যেরকম লেখা হয় সেরকমই তো উচ্চারণ হয়, এই যুক্তিতে অনেকে এটাকে জিয় উচ্চারণ করেন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা অনেকে বলেন এটা জিয়ান, আর আমরা বলি জ্ঞান। তো যেটা আপনার মনে হবে আপনি করতে পারেন। ও দুটোতেই বোঝা যায়, এবং মানুষজনকে উচ্চারণ করতে দেখেছি যারা খুব স্ট্রিক্ট, তারা বলেন না আমরা করবো না, আমরা জিয়ানই বলবো। তো আপনারা চাইলে জিয়ানও বলতে পারেন, যজ্ঞ বলতে পারেন, যজ্ঞ না বলে, যজ্ঞ না বলে যজ্ঞ। তারপরে ক্ত। বেশ, তো চলুন এবারে স্লাইডের দিকে যাওয়া যাক, দেখি এখানে আমাদের জন্য কি ধাঁধা অপেক্ষা করে আছে। বেশ, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। হুম, বেশ, তো আমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছি। আমরা দেখব, প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এইখানেই একটু বড় ভুল হয়, দীর্ঘ বর্ণের উচ্চারণ এবং ভুল হসন্তের সংশোধন। হসন্তের আবার কি ভুল হয়? হসন্তের ভুল হয়, আমরা বহু ভুলভাল জায়গাতে হসন্ত উচ্চারণ করি, বিশেষ করে যারা হিন্দি ভাষী আছে তারা আরো বেশি করে। আমরা যদিও তাও কিছু কিছু জায়গায় কম করি। আহ অন্যরা কেউ একজন প্রেজেন্ট করতে আরম্ভ করে দিয়েছেন, কাইন্ডলি করবেন না। সরস্বতী, আপনি একটু অফ রাখুন। আচ্ছা, আমি তাহলে ওনাকে একটু বেশ, আহ হুম, তো আমরা দেখি, দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, তো আবার সরস্বতী প্রেজেন্ট করছেন কেন? বেশ, আমি একটু এই সমস্যাটা ঠিক করে নিই। হুম, অন্যদেরকে একটু রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা প্রেজেন্ট মানে স্ক্রিন শেয়ার করবেন না, করলে কি হবে আমারটা পজ হয়ে যায়। ঠিক আছে, বেশ, অনেক ধন্যবাদ স্ক্রিন শেয়ার না করার জন্য। সরস্বতী প্লিজ করবেন না। বেশ, তো আমরা দীর্ঘ বর্ণের উচ্চারণ এবং হসন্তের ভুল উচ্চারণ করি।
কিভাবে সেটা করি দেখা যাক। তো দীর্ঘবর্ণ যে দীর্ঘবর্ণ কোনগুলো? অ হ্রস্ব, আ হচ্ছে দীর্ঘ, ই হ্রস্ব, ই হচ্ছে দীর্ঘ, উ হ্রস্ব, উ হচ্ছে দীর্ঘ, দীর্ঘ উ বলি। রি হচ্ছে হ্রস্ব, রি হচ্ছে দীর্ঘ, লি দীর্ঘ হয় না। আর এ, আই, ও আর আউ এরা সকলেই দীর্ঘ। এ, আই, ও আর আউ সকলেই দীর্ঘ। ঠিক আছে, বেশ। আমরা কি ভুল করি দেখি। আমরা যদি এটাকে পড়তে চাই আমরা কি বলবো? নদী তটে, নদী তটে। না, নো ওকার হবে না, ন হবে ন। অ এর উচ্চারণ স্পষ্ট না হলে কখনোই আপনি সংস্কৃত উচ্চারণ স্পষ্ট করতে পারবেন না। এবং আমরা একটা কোর্স নিয়েছিলাম, এখানে অনেকেরই আমি দেখতে পাচ্ছি সেই কোর্সের ছাত্রছাত্রীরা রয়েছেন, গুরুজনেরাও রয়েছেন, তারা অনেকেই আমাদের সম্মাননীয় অধ্যাপক অধ্যাপিকা। তো আমরা অ এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছিল আমাদের। অটা না আমাদের চলে আসে, যেমন নদী তটে, সমবেতা হবেই। আপনাদেরকে এই এই উচ্চারণটা একটা সাধনা। আপনার মন একরকম বলবে, আপনাকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। না আমি বলবো না, নো বলবোই না, ন। নদী আর দি, ওই যে বললাম না, নটা ঠিক হয়ে গেল, নদী তটে। দি ইকারও যে সময় নিচ্ছে, তটে একারও সেম সময় নিচ্ছে, নদী তটে। না, দিয়ে দীর্ঘকে আপনাকে টানতে হবে, তয়ের একার কেউ টানতে হবে। কারণ আপনি জানেন দীর্ঘ ই হচ্ছে দীর্ঘ, একারও হচ্ছে দীর্ঘ। ঠিক আছে, তাহলে কেমন হবে? নদী তটে, দিয়ে দীর্ঘ ইকে টানলেন, একার কেউ টানলেন। আপনার মিউট থেকে অভ্যাসও করতে পারেন। নদী তটে, আমি আবার পড়ছি, নদী তটে। বেশ, পরেরটা বাঙালিরা কি উচ্চারণ করবে? সমবেতা, সমবেতা। না, বে একার আছে, তায়ে আকার আছে। ঠিক আছে, সুতরাং এগুলোকে স্পষ্ট উচ্চারণ করতে হবে। একারে টান হবে, আকারে টান হবে। টান মানে কি? একটু বেশিক্ষণ উচ্চারণ করতে হবে। আর ওটা স নয়, ওটা স, স। আর সব পরে যে অকারটা, অকার একেবারে ছুরির মতো শার্প হবে, স। ঠিক আছে, সম, সম, সমবেতাহা, বিসর্গ আছে আহা, সমবে, আমরা বিসর্গ নিয়ে পড়বো। সমবেতাহা, সমবেতাহা, বে টান টান হবে, আ টান হবে, সমবেতাহা। নদী তটে সমবেতাহা, নদী তটে সমবেতাহা। ঠিক আছে, এইবারে আসি একটা গুরুত্বপূর্ণ ভুল হসন্তের উচ্চারণ। কি কি লেখা আছে? আকাশ ভাসিতম, আকাশ ভাসিতম। দন্তন্য রয়েকার মূর্ধন্য ন, কি উচ্চারণ হবে? নরেন। প্রায় স্টুডেন্ট করতে থাকে, ওটা নরেন নয়। নরেন হলে মূর্ধন্যের পরে একটা হসন্ত থাকতো, নেই তো, তাহলে ওটা নরেণ, নরেণ অকারটা উচ্চারিত হবে। এখানেও আকাশ ভাসিতম নয়। প্রথমত আ দীর্ঘ, কয়ের পরে আকার দীর্ঘ, ওটা তালেব বস, ওখানে অকার আছে, তারপরে ভয়ে আকার আছে, সব টান। তালে বস্য হ্রস্ব, ওখানে টানার দরকার নেই। আকাশ ভাসিতম, আকাশ, আ দীর্ঘ, কা দীর্ঘ, আকাশ ভাসিতম। আবার বলছি, আকাশ, দেখুন টানটা খুব জরুরি। অনেকে কি করে, আকাশ, আকাশ, আকে টানবে না, এত টানতে বলেছেন, কায়ের আকারকে টেনে দেবে। আকাশ ভাসিতম, না, আটাও দীর্ঘ, আকাশ ভাসিতম। যদি আপনি সংস্কৃতটাকে সংস্কৃতের মতো করেই উচ্চারণ করেন, দেখবেন এক অপূর্ব লালিত্য, অপূর্ব ছন্দময়তা ভাষাটার মধ্যেই আছে। অনেকে বলে না সংস্কৃত খুব সুরেলা ভাষা, আমরা সেই সুরটা খুঁজে পাই না কেন? কারণ আমরা বাংলা উচ্চারণ করি, তাই সংস্কৃত উচ্চারণ করলে সুর সুন্দর চলে আসবে। কি হবে তাহলে? আকাশ ভাসিতম, আকাশ ভাসিতম। ঠিক আছে, পরেরটা দেখি। বাংলায় কি উচ্চারণ করব? মৃণালিনী, মৃণালিনী দন্তন্য, মূর্ধন্য তো আমরা বলি না, মৃণালিনী। অ্যাকচুয়ালি কি হবে? মৃণা আকার আছে, লিনি দীর্ঘইকার আছে, কিভাবে উচ্চারণ হবে? মৃণালিনী,
মৃণালিনী। দেখুন, মৃণা সময় নিলাম, লিনি লিয়ে সময় নিলাম না কিন্তু। মৃণালিনী, মৃণালিনী। ঠিক আছে, পুরোটা পড়ি। নদী তটে সমবেতাহ আকাশ ভাষিতম মৃণালিনী। ঠিক আছে, আমরা দেখলাম ভুল হসন্ত উচ্চারণ করি, অকারটা ঠিকঠাক উচ্চারণ করি না, আর দীর্ঘের উচ্চারণ আমাদের ভুল হয়। দীর্ঘের উচ্চারণ যারা আজ থেকে অভ্যাস করা শুরু করবেন, জেনে রাখুন আগামী 1 মাস 2 মাস আপনাদের ভুল হবে। আমরা কোর্স নিতে গিয়ে দেখেছি উচ্চারণের 2 মাস 3 মাস 4 মাস অব্দি হ্রস্ব দীর্ঘতে ভুল হয়, কিন্তু তারা লেগেছিলেন এবং সত্যি সত্যি আমরা অভূতপূর্ব রেজাল্ট পেয়েছি। ঠিক 4 মাসের মাথায় গিয়ে তারা সুন্দর উচ্চারণ করতে শুরু করলেন। সুতরাং এটা পসিবল। এরপর আমরা পরেরটায় যাব। বাংলায় হলে কি উচ্চারণ করব? ইতিহাস পুরাণে। ইতিহাস পুরাণে দন্তস্বয়ের পরে হসন্ত নেই, ওখানে একটা অকার আছে, ওটা আমাদের দেখতে হবে। ওটা না দেখে পেরিয়ে গেলে হবে না। তাহলে কি হবে? ইতিহাস হায়ে টান হবে, সয়ে অকার উচ্চারণ হবে, পুরা আ দীর্ঘ হবে, ণে একার দীর্ঘ হবে, মূর্ধন্য ন হবে। ইতিহাস পুরাণে, ইতিহাস পুরাণে, ইতিহাস পুরাণে। ঠিক আছে, বেশ। এরপর আবার আকার। বাংলায় বললে কি বলবো? বিদ্যালয় প্রাঙ্গণে। দেখবেন আপনি ক্লাসের স্টুডেন্টকে পড়তে বলুন, বলবে বিদ্যালয় প্রাঙ্গণে। প্রথমত বিদ্যা, ওটা বিদ্যা নয়, দয়ে দয়ে আকার নেই, দয়ে জফলা আকার আছে। তাহলে কি হবে? বিদ্যা। দয়ে হ্রস্বই, আকার উচ্চারণ করলে যেমন হয় দিয়া, সেরকম বিদ্যা। আর ব এটা ঠোঁট চাপবো না, বিদ্যা। বিদ্যালয় অকার উচ্চারণ হবে, বিদ্যালয় প্রা আকার উচ্চারণ হবে, বিদ্যালয় প্রাঙ্গণে আকার উচ্চারণ হবে, ণের একার দীর্ঘ হবে। বিদ্যালয় প্রাঙ্গণে, বিদ্যালয় প্রাঙ্গণে স্পষ্ট উচ্চারণ করতে হবে। পরেরটা কলিকাতা নগরী, সব ফ্ল্যাট না, কা দীর্ঘ, তা দীর্ঘ, রি দীর্ঘ, দীর্ঘের উচ্চারণ স্পষ্ট করতে হবে। কলিকাতা নগরী, কলিকাতা, কা দীর্ঘ তা দীর্ঘ, কলিকাতা নগরী। ঠিক আছে, পরেরটাই যাই। বাংলায় বললে কি বলবো? অম্লান দ্বীপহ। অম্লান দ্বীপহ না, অম্লান দ্বীপহ নয়, নয়ের পরে একটা অকার আছে, মিস করা চলবে না। অম্লান আকার আছে, টানতে হবে। অম্লান দ্বীপহ, অম্লান দ্বীপহ, অম্লান দ্বীপহ। ঠিক আছে, পরেরটা কি আছে? আকাশবাণী। ব্যাস, বাঙালিকে যদি বলেন সাথে সাথে বলে দেবে, কেন আকাশবাণী? না, আ দীর্ঘ, কা দীর্ঘ, তালেবস্যর পরে একটা অকার আছে, বা দীর্ঘ, নি দীর্ঘ। বুঝুন এবারে উচ্চারণ কেমন হবে, কত সুন্দর শুনতে লাগে। আকাশবাণী, আকাশবাণী, আকাশবাণী। ঠিক আছে, তো দীর্ঘ উচ্চারণ তাহলে আমরা কোথায় কোথায় সাবধানতা অবলম্বন করছি? দীর্ঘ বর্ণ আমরা টেনে উচ্চারণ করব, যেখানে সেখানে হসন্ত যোগ করব না। আকাশবাণী বলবো না, অম্লান দ্বীপ বলবো না, বিদ্যালয় প্রাঙ্গণে বলবো না, আকাশ ভাষিতম বলবো না, অকারণে হসন্ত আমরা যোগ করব না। এই একটা অ্যাওয়ারনেস আমাদের থাকা দরকার, প্রাথমিক, এটা খুব প্রাথমিক। দীর্ঘ বর্ণ আস্তে আস্তে হবে, কিন্তু এটা খুব প্রাথমিক। ঠিক আছে, আর হচ্ছে অ এর উচ্চারণ আমরা ছুরির মতো শার্প করবো। অ, ওটা ও নয়। মনে রাখবেন যে আমাদেরকে আলাদা করে ও বলে মিষ্টতা আনার দরকার নেই, সংস্কৃত ভাষা এমনিতেই সুমিষ্ট। ঠিক আছে, অটা যেন একেবারে শার্প ছুরির মতো হয়। অ। নদী তটে, নদী তটে নয়, নদী তটে, ন, নদী তটে। ঠিক আছে, বেশ, এগুলো আপনাদের অভ্যাসের জন্য আমি স্টাডি মেটেরিয়ালে দিয়ে দেব। এরপরে আমরা ইয় এর উচ্চারণে যাব। ঠিক আছে, ইয় এর উচ্চারণ প্রায়ই ভুল করি আমরা। বাংলায় কি হয় জানেন তো? বাংলায় দুটো ইয় আছে, একটা জ, একটা ইয়। সংস্কৃতে তো সেই গল্প নেই, ওই জন্য আমিও লিখি না। আমি একটা ইয় ফুটকি ছাড়া ইয় লিখি, বাংলাতেও যখন লিখি, ক্লাসেও যখন লিখি, ওই ফুটকি ছাড়া ইয় লিখি। আমি জয়ের নিচে ফুটকি দিই না সংস্কৃত লেখার সময়, বাংলা লেখার সময় দিই।
তো এই জন্য দেখবেন আমি এখানে সমস্ত ফুটকি ছাড়াই দিয়েছি। তার মানে এই নয় এটা রামাজ, রামচন্দ্রাজ এরকম নয়। আমাদের সংস্কৃতে একটা আছে, সেটা বেশ। তো আমরা যখনই টাকে শুরুতে নিয়ে আসি, শব্দের শুরুতে আমরা ওটাকে উচ্চারণ করি। যখন যখন সময় থমকে দাঁড়ায়, দাঁড়াজ বলি না, দাঁড়ায়, কিন্তু প্রথমে যখন। তো এই টা কিন্তু সংস্কৃতে হবে না, এটা ঠিক আছে। চলুন দেখা যাক। রামায়, দুটোই দীর্ঘ আছে, সাবধান থাকতে হবে। রামায়, আপনারা সাথে মিউট করে প্র্যাকটিস করুন। রামায়, ওটা রামায় নয়, রামায়। এই ডিসিপ্লিনটা দরকার, শব্দের ওপরে এই কন্ট্রোলটা দরকার। রামায়। তারপরেরটা রামচন্দ্রায়, রামায় রামচন্দ্রায়, রামভদ্রায়, ঠিক আছে, রামভদ্রায়। তারপরে বিদ্যা, বিদ্যা নয়, আবার আগেই বলেছি বিদ্যা, জফলার উচ্চারণ যেন সুন্দর করে হয়। দিয়া, জফলার উচ্চারণ আমরা পাবো, জফলার উচ্চারণ আমরা এইভাবে করবো, দিয়া। যদি মনে হয় না পাচ্ছি না, তাহলে আর অ কে পাশাপাশি রেখে করবেন, দিয়া, দিয়া, ঠিক আছে। বিদ্যা, বিদ্যা বিনয়সম, অনেকে আবার বিদ্যা বলে ফেলে, ঠিক আছে, এখানে হয়তো করে ফেলে, কিন্তু বহু জায়গাতে অন্তস্থ জয়ের জায়গায় বলে ফেলে, তো সেটা সাবধান হতে হবে। বিদ্যা, ইয়া, আর ইয়া, বিদ্যা বিনয় সম্পন্নে, বিদ্যা বিনয় সম্পন্নে। পরেরটা দেখুন, বাংলায় কি? একটা ওয়ার্ড বাদ গেল। হ্যাঁ, ওর বেদ আছে, এটা আমি বলিনি, কারণ ওখানে অন্তস্থ জ নেই, তাই। এটা একটা মন্ত্র অ্যাকচুয়ালি, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ বলে একটা মন্ত্র আছে, তারই ফার্স্ট লাইন এটা, ঠিক আছে। তো এরপরে আমরা পরেরটা দেখি। দেখুন, দয় জফলা দিয়ে আমি দিয়েছি। বাংলায় কি বলবে? সম্পাদ্য বিদ্যাক্ষয়ম। কতগুলো ভুল। প্রথমত সম্পাদ্য, দো বিদ্যা ক্ষয়ম, অনেকগুলো ভুল আছে। তাহলে কি বলবো আমরা? সম্পাদ্য, আকারকে টানতে হবে, দিয়, অটাকে আনতে হবে, মানে ইয়ার। সম্পাদ্য। বিদ্যা, দিয়া, বিদ্যাক্ষয়ম, ক আর মূর্ধন্য ষ আছে ওখানে, ফলে ক্ষ, ক্ষ, ক্ষয়ম নয়, ক্ষয়ম। সম্পাদ্য বিদ্যাক্ষয়ম, সম্পাদ্য বিদ্যা। আবার কি সম্পাদ্য করে অনেকে টানে, না টানবেন না, অকার আছে, কেন টানবেন? সম্পাদ্য বিদ্যাক্ষয়ম, সম্পাদ্য বিদ্যাক্ষয়ম, ঠিক আছে। তারপরেরটা কি বলি আমরা? কেন জমজমি সংবাদ? না, জমজমি সংবাদ নয়, জ হবে না, ওগুলো প্লাস মি দীর্ঘইকার আছে, বুঝতে হবে, ঠিক আছে। यम यमी संवादः, संवादः, यम यमी দীর্ঘইকার, দুটো यम यमी संवादः। বলে স্যার, দয়ের পরে বিসর্গ দহ বলবো না দহ বলবো, যেটা ইচ্ছা বলতে পারেন, দুটোই ঠিক। यम यमी संवादः, এটাও ঠিক। यम यमी संवादः, এটাও ঠিক, ঠিক আছে। यम यमी संवादः, ঠিক। তারপরে সেই বিখ্যাত মন্ত্র, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আপনি বলুন কারকে, সাথে সাথে এটাই বলবে, যদা যদা হি ধর্মস্য, ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। বাংলা এভাবেই উচ্চারণ করে, আমরা অ্যালার্ট থাকবো না, ওটা জ নয়, এটা ইয়দা ইয়দা, কত সুন্দর শুনতে লাগে। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ঠিক আছে। ইয়দা ইয়দা, আকারে টান হবে, ইয়দা ইয়দা, দেখুন কত একটা স্মুথনেস আছে। আর ওটা ধর্মস্য হবে না, আছে মানে আসবে, সিয়, ধর্মস্য, ইয়দা ইয়দা হি ধর্মস্য, গ্লা দীর্ঘ, গ্লানির্ভবতি ভারত, ভা দীর্ঘ, ভারত, গ্লানির্ভবতি ভারত, ভবতিতে টানবো না কোথাও, কারণ সব হ্রস্ব। গ্লানির্ভবতি ভারত, यदा यदा हि धर्मस्य গ্লানির্ভবতি ভারত, ঠিক কিনা? তো হ্রস্ব দীর্ঘ আমাদের স্পষ্ট উচ্চারণ করতে হবে, এর উচ্চারণ যেন
স্পষ্ট হয়, সৌন্দর্য এমনিই চলে আসবে। সংস্কৃত ভাষা সুমিষ্ট ভাষা, কিন্তু তার উচ্চারণ কিন্তু যদি যথার্থ হয় তবেই সেই মধুরতা আসবে। বেশ, এরপরে আমরা দেখি বাংলায় তো আমরা বলি বিদ্যা দদাতি বিনয়ম। না, বিদ্যা হবে না, দদাতি একেবারে ফ্ল্যাট চলে যাবে না, আকারটাকে টানতে হবে আপনাকে। কি হবে? বিদ্যা, বিদ্যা দিয়া, বিদ্যা, আর ওটা বিদ্যা দুটো ঠোঁট না ঠেকানোর চেষ্টা করবেন। বিদ্যা, যেমন আমার নাম দুটোই ও, বিবেক, বিবেক। ঠিক আছে, কষ্ট করে করতে যাবেন না, যদি না পারেন বিবেকই বলবেন। স্বামী বিবেকানন্দকে অনেকে আবার কি বিবেকানন্দ করে এমন একটা কিছু বলেন, সঠিক উচ্চারণ করতে গিয়ে ঠোঁট ফোঁট পাকিয়ে একদম করবেন না। সেই সৌম্য ভাব যেন উচ্চারণের মধ্যে থাকে, আপনার মুখে যেন কোথাও কোনো বিকৃতি না হয়। ঠিক আছে, ফলে কি হবে? বিবেকানন্দ, ঠোঁটগুলোকে না ঠেকানোর চেষ্টা করবেন, আপনি সাকসেসফুল হয়ে যাবেন। বিবেকানন্দ, বিদ্যা, বিদ্যা দদাতি বিনয়ম, ওটা বিনয়ম, বিনয়ম, বিদ্যা দদাতি বিনয়ম। তারপরের আমাদের ভুল উচ্চারণটা আগে বলে নি। যাং চিন্তয়ামি সততং মহিষা বিরক্তা, যাং চিন্তয়ামি সততং মহিষা বিরক্তা। একদমই ভাববেন না আমি কোনো মকারি করছি, আমার নিজের মাতৃভাষা সংস্কৃত, যে ভুলটা হয় আমি সেটা বলছি। আসলে এখানে যখন সংস্কৃত উচ্চারণ করতে যাব, আমরা জাম বলবো না, ইয়াম, ইয়ার অ, ইয়াম, আর আকার আছে টানতে হবে, ইয়াম, ইয়াম চিন্তয়ামি, ইয়ামি আকার দীর্ঘ, ইয়াম চিন্তয়ামি সততম ময়ি, ময়ি সা বিরক্তা, याम चिंतयामि सततम, याम आका टानलाम, याम चिंतयामि सततम मयि सा विरक्ता। এটা নীতি শতকের একটা খুব প্রসিদ্ধ শ্লোক। এরপরেরটা দেখুন, ইয় এর উচ্চারণ আমরা বলি জয়া কয়াচিৎ বিধয়া ইদং সম্পাদনে। ম উচ্চারণ হয়? হ্যাঁ, অনুসারের। হ্যাঁ হ্যাঁ, এই একটা ভালো প্রশ্ন যে স্যার এখানে তো ইয়াম নেই, ইয়াং আছে, আপনি তো ইয়াং বললেন না। দেখুন, অনুসারের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, খুব ভালো প্রশ্ন করেছেন। অনুসারের ক্ষেত্রে আমরা লেখার সময় অনুসার লিখি, কিন্তু উচ্চারণের সময় বেশিরভাগ জায়গাতে ম উচ্চারণ করি। স্যার এটা তো ঠিক নয়, যেমন লেখা হবে তেমনই উচ্চারণ করা হবে। জানি না, বোধহয় ইয়াং বলতে গেলে একটু বেশি পরিশ্রম হয়। দেখুন, আপনার বাকযন্ত্র জানে কোনটা সোজা পদ্ধতি, আপনি যতই করুন সে সোজা পদ্ধতিটা বেছে নেবে। এই যে সন্ধি টন্ধি এসব এসেছে, কেন এসেছে? এগুলো এসেছে কারণ এতে জিহ্বার, আমাদের জিভের বাকযন্ত্রের সৌকর্য হয়, সরল হয় বাকযন্ত্রের উচ্চারণ করতে। ঠিক আছে, এগুলো খুব, সন্ধিগুলো কেউ নিয়ম করেনি, এগুলো ইনটিউশনাল, স্বাভাবিকভাবে চলে এসেছে। ঠিক আছে, তো সেই রকম এখানেও আপনি ময়ের উচ্চারণ, এই অনুসারের উচ্চারণ ময় হসন্ত করতেই পারেন, কেউ ভুল বলবে না। আমি বড় বড় পণ্ডিতদেরও একই, আমি নিজেও করি, অন্যদেরও করতে দেখেছি। ইয়াং চিন্তয়ামি সততং না বলে ইয়াম চিন্তয়ামি সততম মাই সা বিরক্তা আমি বলতে শুনেছি, এবং এটাই বেশিরভাগ জন বল। ঠিক আছে, বেশ, তারপরে যাই। জয়া বললে হবে না, এটা জয়া বচ্চন নন, এটা ইয়া, ইয়, ইয়, ইয়া। প্রথম প্রথম একটু জীব আটকে যাবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইয়া কয়াচিদ বিধয়া, আকারগুলো টানতে হবে। ইয়া কয়াচিদ বিধয়া ইয়ম সম্পাদনীয়া, দেখুন পায়ে আকার আছে, নিয়ে দীর্ঘ ইকার আছে। সম্পাদনীয়া, দেখুন নি আর ইয়া দুটোই দীর্ঘ, সেরকম উচ্চারণ হবে, সম্পাদনীয়া। পরেরটা যুজুৎসব নয়, ইউয়ুৎসব, ব্যাস এখানে টাং টুইস্টার হয়ে যায়। অনেকে বলে স্যার কিভাবে করব, ইউ উচ্চারণই করা যাচ্ছে না, আটকে যাচ্ছে ঠোঁট স্যার, আটকে যাচ্ছে জিহ্বা, কিন্তু অভ্যাস করতে হবে। ওটা ইউয়ুৎসবহ, ইউয়ুৎসবহ। তারপরেরটা আচার্যঃ, আচার্য নয়, আচার্যঃ, আচার্যঃ, ইয়, ইয়, আচার্যঃ। আমি এখানে কেন প্রত্যেকটা বলছি, এখানে প্রচুর ভুল হয় তাই। আচার্যঃ। তারপরেরটা যুযুধানঃ নয়, ইউয়ুধানঃ, ইউ ইউ, ইউ ইউ, ঠিক আছে, ইউয়ুধানঃ, ইউয়ুৎসবঃ, আচার্যঃ, ইউয়ুধানঃ। দেখুন ধায়ের আকারকে টানলাম কিন্তু,
ইয়ুধানহ, ঠিক আছে? বেশ, এই গেল য় এর উচ্চারণ। এরপরে আসি ব আর উ, ঠিক আছে? ব আর উ এর উচ্চারণে আমি ব গুলোকে বর্গীয় পেটটা কেটে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু রফলা দিলেই আর ওটা কাটা পেটটা থাকে না। তো সেই জন্য হয়তো দু এক জায়গায়, এখানে নেই, অন্য জায়গায় সমস্যা দেখতে পেতে পারেন। তো বেশ, যেমন বালাকাহা, দুটো ঠোঁটকে চেপে উচ্চারণ করবেন। বালাকাহা, বীজম, বালাকাহা, বীজম, কিন্তু অবদানম, অবদানম, দেখুন দুটো ঠোঁটকে আমি ঠেকাচ্ছি না, না হলে অবদানম বলতাম, অব বলছি না, অ, উ, উ আর উ, অব, অবদানম, 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 বালকः বীজম, কিন্তু অবদানম। পরেরটাই যাই, সংবাদः, সংবাদः নয়, সং সং, সংবাদः। বলে স্যার এখানে তো সম বললেন না, ওই পরে ও থাকলে ওটা আউ এর মতো উচ্চারণ হয়, এটা সব নিয়ম। তো অনুসারের পরে যদি এরকম ও পান, ওটা সংবাদः হয়ে যায়, আউ করে একটা উচ্চারণ হয়, সংবাদः, সংবাদः। পরেরটা প্রবাহবাহিতম, প্রবাহবাহিতম নয়, প্রবাহ, স্যার ওয়া। হ্যাঁ বলুন। স্যার বলছি বাংলা অক্ষরে ব এবং ও এর পার্থক্য কি করে বুঝতে পারবো যদি না লেখা থাকে? লিখতে হবে, লেখা অভ্যাস করতে হবে। ঠিক আছে, ব আর ও এর পার্থক্য কোথায় হয় আমি আপনাদের আমি ছাত্রছাত্রীরা এই সমস্যার সম্মুখীন হয়েছিল বলে আমি সুন্দরভাবে একটা লেখা আছে আমার, সেই লেখাটা আমি আপনাদেরকে টেলিগ্রামে শেয়ার করে দেবো। আপনারা সেখানে গিয়ে অন্তস্থ ব আর বর্গীয় ব কোথায় কোথায় হয় খুব সহজে জানতে পারবেন। মাত্র 4-5টা সোজা সোজা নিয়ম আছে, জানলেই হয়ে যায়। ঠিক আছে, আপনার টেলিগ্রামে আজকেই আমি দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে। হ্যাঁ, তো কি হবে? প্রবাহবাহিতম, প্রবাহবাহিতম, ঠিক আছে? তারপরে কি আছে? বিহিতম নয়, বিহিতম, দুটো ঠোঁটকে আমি ঠেকাবো না, বিহিতম। এরপরে টয়ে বয়ে আকার এইগুলো এলে অনেকে বলে দৃষ্টা, কিন্তু না, দৃষ্ট, তারপরে উ, দৃষ্টুয়া, টুয়া। অনেকের নাম হয় না টুয়া, অনেকের নাম হয় না তুয়া, তয়রস্য অন্তস্তয় আকার তুয়া, ঠিক সেই উচ্চারণটা যাবে। ঠিক আছে, দৃষ্টুয়া, টুয়া, জগন্নাথ অষ্টমী গটেশ লোক বিয়ে তখন যা হবনি। দৃষ্টুয়া, ঠিক আছে? দৃষ্টবা, দৃষ্টবা, তার ত্যাক্তবা। একটু কাইন্ডলি মিউট করবেন। আপনি আপনি উচ্চারণ করছেন খুব সুন্দর, আমার খুব শুনে ভালো লাগছে, একটু কাইন্ডলি, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দৃষ্টুয়া, ঠিক আছে, টুয়া হবে ওটা, ওই যেমন আমরা তুয়া বলি কারোকে, টুয়া বলি সেরকম। দৃষ্টুয়া, ত্যক্তুয়া, ত্যক্তা বলবেন না, ত্যক্তুয়া, দৃষ্টুয়া, ত্যক্তুয়া, সম্পাদ্য নয় ওটা। সম, স, দন্তীয় স খুব যেন প্রমিনেন্ট হয়, স, স, ঠিক আছে? যেমন আমরা বলি সি, সি দ্য সি, সেই সি। সম, পা আকার দীর্ঘ, আর ওটা দ নয়, দিয়, দিয়, ইয় থাকলে ইয় উচ্চারণটা যেন ক্লিয়ার হয়। সম্পাদ্য, 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 ঠিক আছে? চেষ্টা করবেন, আমি স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, এইগুলো সব থাকবে আপনাদের কাছে। আপনারা বারবার যত প্র্যাকটিস করবেন তত জিহ্বার জড়তা আস্তে আস্তে কাটবে। আপনারা খুব ভালো উচ্চারণ করেন আমি জানি, কিন্তু কিছু কিছু জায়গায় তো সমস্যা হয়ে যায়, তো এগুলো হাতের কাছে থাকলে হয়তো অনেকটা আপনাদের সুবিধা হবে। তারপরেরটা কি? বাংলায় যদি বলেন বুড়াম, বুড়াম নয়, ওখানে একটা জফলা আছে যে, বিউ, বিউ, দীর্ঘকার আছে, বিউঢাম, বিউঢাম। অনেকে লেখে সংস্কৃত আষাঢ়স্য, ঢয়ের নিচে ফুটকি দিয়ে দেবেন, দেবেন না, ঢয়ের নিচে ফুটকি হয় না, সংস্কৃতে ঢয়ে শূন্য র নেই, বলে ওটা আষাঢ়স্য, উচ্চারণও হয় সেরকম, বাংলায় বলবে আষাঢ়, কিন্তু সংস্কৃতে বলে আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট সানুম वप्रक्रीड़ा परिणत गजम, परिणत गज प्रेक्षणीयम ददर्श। ঠিক আছে, তো বিউঢাম, বিউ দীর্ঘইকার ইউ, ইউ,
বিউ, দীর্ঘ উকার, বিউঢাম। তারপরে বাংলায় বলবে ব্যাসেনো, না ব্যাসনে নয়, ব্যয় আকার আছে, ওটা ব্যয় নয়, ওটা বিয়া। স্যার হ্যাঁ বলুন। বলছি স্যার, সৌম্যদীপ বলছি স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বিউঢ়াম বিউহ একই রকম হবে না স্যার? একই রকম, বিউহ, বিউঢাম। হ্যাঁ, ঠিক আছে ত্রিপাঠী? আচ্ছা। হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ বিউঢ়াম বেশ। বিউহ, হ্যাঁ স্যার। হ্যাঁ বিউহ, আচ্ছা। বিউঢাম। তারপরে ব্যাসেনো, এরপরে খবরদার প্লিজ ব্যাসেনো বলবেন না, বড্ড কানে লাগে এটা। এটা কি হবে? ব্যাসেন, ব্যাসেন, বিয়া, বিয়া। আমরা বলি না বিয়া, বিয়া করতে যাচ্ছে, ওই বিয়া, বিয়া সেন, সে একার হবে, বিয়া সেন, বিয়া সেন। ঠিক আছে, বিয়া সেন, বিউঢ়াম, বিয়া সেন। তারপরে विहित प्रणय, विहित प्रणय, विहित प्रणय, वि वि অন্তস্থ ব, वि, विहित प्रणय। ঠিক আছে বেশ। স্যার, তাহলে হ্যাঁ বলুন। এই অন্তস্থ বটা উচ্চারণ করার সময় তো হচ্ছে উপরের দাঁতগুলো নিচের ঠোঁটে স্পর্শ করে, যেটাকে দন্তস্থ বর্ণ বলি, তাই তো? দেখুন আমি জানি থিওরি কি আছে, কিন্তু আপনি শুধু একটা চেষ্টা করবেন যে দেখুন ঠোঁটের যা নিয়ম আছে না, আমাদের ষড়যন্ত্রের নিয়ম, তো সে তো আপনাকে গাইড করে দেবে। আপনার শুধু একটা জিনিস মাথায় রাখবেন, যাতে দুটো ঠোঁট না থাকে, একটু গোল গোল হয়ে যাবে মুখটা, মানে পুরো যেন বন্ধ না হয়। পুরো বন্ধ হলে বর্গীয় ব। আর এখানেও যেহেতু দন্তস্থ বর্ণ, ঠোঁট একটু ঠেকবে। ঠিক আছে। আচ্ছা দন্তস্থ বর্ণ আপনি ভাবছেন যে দাঁতের সাথে ঠোঁট ঠেকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই হে বলছিলাম। না, না 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 না, আপনি দাঁতের সাথে ঠোঁট ঠেকিয়ে বিহিত, বিহিত, ও অদ্ভুত লাগছে শুনতে, বিহিত। হ্যাঁ দাঁত এবং ঠোঁট দুটোর সেখানে কন্ট্রিবিউশন থাকবে, কিন্তু দাঁতের সাথে ঠোঁট ঠেকানোর কোনো প্রয়োজন নেই। বিহিত, আমি দাঁতের সাথে ঠোঁট না ঠেকিয়ে সুন্দর ও উচ্চারণ করতে পারছি। আসলে জিহ্বা দাঁতের সাথে ঠেকবে। ঠিক আছে, যখন ভি বলবেন অ্যাকচুয়ালি আমাদের যে বর্ণগুলো আছে সেগুলো জিহ্বা অমুক অমুক জায়গায় ঠেকবে, শুধু ওষ্ঠগুলো, ওষ্ঠের ক্ষেত্রে দুটো ঠোঁট ঠেকে। তালব্য বর্ণ মানে জিহ্বা তালুতে ঠেকবে। ঠিক আছে, কণ্ঠবর্ণ মানে কণ্ঠের থেকে উচ্চারিত হবে। মেইনলি এখানেও যখন দন্ত ওষ্ঠ বলা হয়, জিহ্বাটা দাঁতের কাছাকাছি কোথাও থাকবে আর ওষ্ঠের সেখানে একটা কন্ট্রিবিউশন থাকবে। শুধু লক্ষ্য রাখবেন যে দুটো ঠোঁট যাতে বন্ধ না হয়ে যায়। দেখবেন একটা গোল 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 হয়ে যাবে ঠোঁটটা, উ উ, উ বলুন না, দেখুন উ উ, মুখটা পুরো বন্ধ করে উ বলতেই পারবেন না, কিছু একটা বেরোবে, হবে না। উ, উ করতে গেলে যে ঠোঁটটা গোল গোল হয়ে যায়, উ এর, উ এর জন্য ওই গোল ঠোঁটটা প্রয়োজন। উ, ওই উটা বলে অ বলে টানলেন, উ। ঠিক আছে, দুটো ঠোঁটকে ঠেকান, তা বলে একবার খবরদার দাঁত আর ঠোঁট ঠেকাতে যাবেন না। একবার ভাবুন আয়নার সামনে দাঁড়িয়ে কি বিকট লাগবে আপনাকে। ভিউঢাম বলছেন, ওরে বাবা একবারই না, প্লিজ না। ঠিক আছে, তো ভিউঢাম, व्यासेन, विहित प्रणयः, विहित प्रणयः অন্তস্থ ব। বেশ, এরপরে ন এবং ণ এর উচ্চারণ আমরা দেখব। কার কার উচ্চারণ দেখব? ন এবং ণ। দেখুন এটা উচ্চারণ করা যায়, এটা অসম্ভব কিছু নয়। এটা প্রথমে আগে বুঝে নিন, যে অনেকে ভাবে না স্যার এটা হয় না, এটা কি করা যায়? এগুলো সবগুলো করা যায়, এরকম সকলে করেন। ঠিক আছে, তো যেমন নয়ের উচ্চারণ ন, সিম্পল ন। আর ণটা জিহ্বা গোল হবে, একটু তালুতে মারবে টোকা, দিয়ে হবে ণ। ঠিক আছে, তো এই এই ন আর ণয়ের উচ্চারণটা যেন খুব সুন্দর হয় এবং খুব স্পষ্ট হয়। ঠিক আছে বেশ, আমি বলছি উদাহরণগুলো। বাংলায় বললে বলবে প্রমাণ, প্রমাণম, না প্রমা, আকারটা যেন সুন্দর থাকে। ঠিক আছে, প্রমাণম, ণ। ঠিক আছে, প্রমাণম, এটা যেন আমরা সুন্দরভাবে উচ্চারণ করি, প্রমাণম। ঠিক আছে, আকার দীর্ঘ হবে, আর ওইটা ণ, ওই টোকাটা মারতে হবে, ণ। ঠিক আছে বেশ, তাহলে উচ্চারণ কি হবে? প্রমাণম, প্রমাণম,
বেশ, তারপরেরটাই যাই। এখানে দন্তীয় ন আছে, মূর্ধন্য ণ আছে, স্পষ্ট উচ্চারণ হবে। বাংলায় বললে কি বলবে? নারায়ণ? না, এটা নারায়ণ নয়, নারায়ণ। নারায়ণ, নায়ে আকার আছে, রয়ের পরে যে আকার সেখানে আকার আছে, টানতে হবে ওগুলোকে। তারপরে ইয়, তারপরে মূর্ধন্য ণ। তাহলে কেমন হবে? নারায়ণ। ঠিক আছে, নারায়ণ। পরেরটা দেখি। বাংলায় বললে বলবে পুরানো নাটকে, না, বা আরো বলবে পুরাণ নাটকে। আমাদের একটা খুব টেন্ডেন্সি থাকে, নিজেকে সংযত করবেন। কি হবে? পুরাণ। আমরা আজকে এই প্রেজেন্টেশনের পরে আপনাদেরকেও আমি জিজ্ঞাসা করব আপনারা কেমন উচ্চারণ করছেন দেখার জন্য, সেখানে দেখবেন আরো বেশি ভুল ধরা পড়বে। ওই জন্য আমি আজকে সিলেবাস খুব বেশি রাখিনি, যাতে আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাতে পারি। বেশ, তো কিরকম? এটা পুরাণ নাটকে হবে না, রায়ে আকার আছে, সেই দীর্ঘটা আমাকে আনতে হবে, প্লাস মূর্ধন্য ণ আছে, ওটা স্পষ্ট করাতে হবে, আর দীর্ঘগুলোকে টানতে হবে। তাহলে কি হবে? পুরাণ নাটকে। অনেকে কে বলে ছেড়ে দেয়, কে, না, কে একারটা টান হবে। পুরাণ নাটকে, দেখুন কত সুন্দর লাগছে শুনতে। পুরাণ নাটকে, পুরাণ নাটকে। বেশ, পরেরটা প্রাঙ্গণ বাটিকা নয়, প্রাঙ্গণ। প্রাঙ্গণ বাটিকা, বা দীর্ঘ, কা দীর্ঘ, প্রাঙ্গণ বাটিকা। ঠিক আছে, এই স্পষ্টতাটা আমাদের খুব দরকার। প্রাঙ্গণ বাটিকা। আর এই বিখ্যাত আমাদের তো আছে নরেন। নরেন নয় ওটা, ওটা নরেণ। নরেণ, ঠিক আছে, নরেন নয়, নরেণ। বেশ, তাহলে প্রমাণম নারায়ণ পুরাণ নাটকে প্রাঙ্গণ বাটিকা নরেণ। বেশ, পরেরটায় যাই। জ্ঞানেন, যারা জিয়া বলতে চান পারেন, নিশ্চিত পারেন। জ্ঞানেন বলতে পারেন, আবার জ্ঞানেনও বলতে পারেন। ঠিক আছে, তো যারা খুব কড়া তারা জ্ঞানেন বলে, কিন্তু আমি বলে দিচ্ছি, যদি তাদেরকে বলেন যে আপনি কেন জ্ঞানেন বলেন, আমরা তো জ্ঞানেন বলি না ভাই, যেরকম লেখা আছে আমরা সেরকম উচ্চারণ করবো। এটা কি উচ্চারণ? জ আর ইয়, বর্গীয় জ ইয় তো এটা, তাহলে কি হবে? জিয়া। তো ওই জন্য তারা বলেন জ্ঞানেন। কর্মণা, ণ ণ, কর্মণা, ণা বলে টানবেন, কর্মণা। সন্ন্যাসেন, সন্ন্যাস নয়, সন্ন্যাস নয়। প্রথমত ওটা স, দন্তীয় স, প্লাস অটা খুব একেবারে ছুরির মতো শার্প হবে। আমি বারবার ক্লাসে বলি স, স, স। ঠিক আছে, তো কি হবে? সন্ন্যা, নিয়া, নিয়া। ঠিক আছে, দন্ত নৈরস্য আকার লিখলে যেমন হবে নিয়া। সন্ন্যাসেন, আকারে টান হবে, সের একারে টান হবে। সন্ন্যাসেন, স্পষ্ট যেন উচ্চারণ হয়। সন্ন্যাসেন, দেখুন কত সুন্দর শুনতে লাগছে যদি আমরা স্পষ্ট উচ্চারণ করি। সন্ন্যাসেন। পরেরটা বাংলায় বললে জননয়ন মনোহরম, না, এখানে সব অগুলো আছে, প্রত্যেকটা শার্প হবে। জননয়ন মনোহরম, জন, ন, ন। ঠিক আছে, জননয়ন, নয়ন, নয়ন তো নয়, নয়। জননয়ন মনোহরম। অ, বলার সময় যারা চান শুদ্ধটা বলতে, মনে রাখবেন ঠোঁটকে গোল হতে দেবেন না, দুটো ঠোঁটকে না ডিস্টেন্ট রাখুন। দুটো ঠোঁটকে কাছাকাছি আনলে ও হয়ে যাবে। যখনই উচ্চারণ করবেন, ঠোঁট দুটোকে একদম মানে স্ট্রিক্টলি দুটো ঠোঁটকে ঠেকতে দেবেন না। অ, দুটো পুরো খোলা থাকলে আপনি উচ্চারণ করতে পারবেন, আর কাছাকাছি এসে গোল হয়ে গেলেই ও হয়ে যাবে। ঠিক আছে, জানা, দেখুন আমি প্রত্যেকটা উচ্চারণ করছি কেন, আমি দুটো ঠোঁটকে ঠেকতেই দিচ্ছি না, মানে কোথাও ঠেকতে দিচ্ছি না। জননয়ন মনোহরম, জননয়ন মনোহরম, মনো ওকার আছে তাই টানলাম, জননয়ন মনোহরম। বেশ, পরেরটাই যাই। প্রাণ প্রিয়াহ, পরের দিন সংযুক্ত বর্ণ নিয়ে আছে। আমাদের অধিকাংশ
শ্রবণ মাধুর্য ভুল সংযুক্ত বর্ণ উচ্চারণের জন্য হয়। আগামী ক্লাসে আমি সংযুক্ত বর্ণ নিয়ে বলবো, ওটা করার পরে দেখবেন আপনাদের উচ্চারণ পুরো আমূল পরিবর্তন হয়ে গেছে। বেশ, তাহলে কি হবে এখানে? প্রাণ প্রিয়াহ, এরকম উচ্চারণ হবে। হ্যাঁ, প্রাণ প্রিয়াহ, প্রাণ প্রিয়াহ, কিন্তু ওটা ন যেন স্পষ্ট থাকে। প্রাণ প্রিয়াহ। বেশ, পরেরটা প্রণামঃ, 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 প্রণাম এব প্রমাণম, ওটা এ বপ এরকম হবে। আমি আগামী ক্লাসে সংযুক্ত বর্ণ নিয়ে বিস্তারিত বলবো। প্রণাম এব প্রমাণম, প্রণাম এব প্রমাণম। কেন সূত্রেণ নিয়তে নয়, কেন সূত্রেণ নিয়তে, প্রত্যেকটা দীর্ঘ সুন্দর হবে, ণ স্পষ্ট হবে। কেন সূত্রেণ নিয়তে, কেন সূত্রেণ, সুদীর্ঘ আছে বলে সূত্রেণ বলতে পারবো না, সূত্রেণ, কেন সূত্রেণ নিয়তে। ঠিক আছে, পরেরটাই যাই। অনুদিত, অনুদিত ভাষণম নয়, ওটাই যে এখানে অনুদিত বলার একটা খুব তৎপরতা থাকবে। অনুদিত, দেখুন দুটো ঠোঁট ঠেকে গেছে, দুটো সাইডে ঠেকে গেছে, সামনে একটু ফাঁকা হয়ে আমি অনুদিত বলছি না, দুটো ঠোঁটকে ঠেকতে দেবেন না। অনুদিত, ঠিক আছে, দুটো ঠোঁটকে ডিস্টেন্ট করুন, দূরে দূরে করুন, ঠিক আছে। আনু, আনু শুনে মনে হবে যেন উচ্চারণ করছে, না অ্যাকচুয়ালি ওটা আনু, অনুদিত ভাষণম, অনুদিত ভাষণম, অনুদিত ভাষণম। পরেরটাও সেই কনফিউশনের জায়গাতেই রাখা হয়েছে ইচ্ছে করেই। অরণ্য নগরী, না এটা অরণ্য নগরী নয়। আরণ্য, আরণ্য, অটা শার্প হবে, ছুরির মতো হবে, দুটো ঠোঁট ঠেকবে না, আলাদা থাকবে, এর উচ্চারণ হবে। শুনতে কিছুটা আয়ের মতো ঠেকবে, কিন্তু ওটা নয়। হলে আমি টানতাম ওটাকে। আরণ্য নগরী, আরণ্য নগরী। আপনি কোন সাউথ ইন্ডিয়ান, কোন নর্থ ইন্ডিয়ানের সংস্কৃত শুনবেন, তারা উচ্চারণ করবে আরণ্য নগরী। ঠিক আছে, আরণ্য নগরী, মূর্ধন্য নয়, স্পষ্ট উচ্চারণ হবে অরণ্য, অরণ্য নগরী। ঠিক আছে, পরেরটা বাংলায় বলে নানার্থ প্রকরণ। প্রত্যেকটা দীর্ঘ স্পষ্ট হবে, অকার শার্প হবে। ঠিক আছে, নানার্থ, আর বলেছে সংযুক্ত বর্ণ নিয়ে আগামী ক্লাসে বলবো, তবু বলে দিচ্ছি, পরে যদি সংযুক্ত বর্ণ থাকে আগে একটা একটা ওই ওই সংযুক্ত বর্ণের যে প্রথম অক্ষরটা সেটা ডাবল হয়ে যায়। নানার্থ, এটা প চলে আসবে এক্সট্রা। নানার্থ প্রকরণম, এটা নানার্থ প্রকরণ নয়, নানার্থ প্রকরণম, নানার্থ প্রকরণম। নানা দুটো আছে, দীর্ঘ হবে, নানার্থ প্রকরণম। ঠিক আছে, পরেরটা অদ্বৈ, অদ্বৈতা, দ্বৈ দীর্ঘ, তা দীর্ঘ, অদ্বৈতামৃতবর্ষিণী, অদ্বৈতামৃতবর্ষিণী। গীতাতে বলা হয় না, অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী, সেরকম স্পষ্ট হবে, উচ্চারণ অত্যন্ত স্পষ্ট হবে। ওটা অদ্বৈত নয়, অদ্বৈত নয়, দুটো ঠোঁটকে দূরে করুন, অদ্বৈত, অদ্বৈতামৃতবর্ষিণী, অদ্বৈতামৃতবর্ষিণী, অদ্বৈতামৃতবর্ষিণী। ঠিক আছে, ফলে ন এবং ণয়ের উচ্চারণ যেন আমরা সুন্দর এবং স্পষ্ট করি। ঠিক আছে, চলুন এবার আমরা একটু প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করব দেখুন, আপনারা যে স্ক্রিনটা দেখছেন সেখানে বাঁ দিকে একটা লাল চিহ্ন আছে, তারপরে ভিডিও চিহ্ন, তারপরে অডিও চিহ্ন, তারপরে একটা হাত আছে। এই হাতটা ক্লিক করলেই আমি জানবো যে আপনি ইন্টারেস্টেড উচ্চারণ করতে। আপনি যেই হাতটা ক্লিক করে দেবেন আমি এখানে আপনাদের লিস্ট দেখতে পাবো। তো যারা উচ্চারণ করতে চাইছেন আপনারা ওই হাতটা একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, তাহলে আমি এক এক করে জিজ্ঞাসা করব, এবং লিস্টে যেরকম নাম আসবে আমি কোনো রকম কোনো বায়াসনেসের দিকে যাব না। প্রথমতে যার নাম আসবে আমি তাকে প্রথমে জিজ্ঞাসা করব। ঠিক আছে,
বেশ। স্যার একটা প্রথমে কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার আমরা সংস্কৃত উচ্চারণ করার সময় মানে এরকম করব, কিন্তু বাংলা যখন উচ্চারণ করব তখনও কি এইভাবে উচ্চারণ করব? পাবলিকের মার খাবে চৌরাস্তাতে, একেবারেই না। বাংলা সুন্দরভাবে, যেমন ভাবে বাংলা বলো সুন্দর। দেখুন, আমি যখন বাংলা বলছি, আমি সংস্কৃতের নিয়ম কি পালন করছি? করছি না। যখন না। সংস্কৃত বলবো তখন সংস্কৃতের মতো করে বলবো, যখন বাংলা বলবো তখন বাংলা বলবো। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ। প্রথম রেইজ হ্যান্ড রয়েছে বহ্নিশ্রী দাস অধিকারী। বহ্নিশ্রী আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বহ্নিশ্রী, তুমি আমাকে এই লাইনটা দেখো, স্ক্রিনে দেখো, আমি সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু লাইনটা পড়বে। কে ক ও কে ক না, ও রাজনন্দিনী। কে ক অ নয়, ওটা ইয়। কে ইয়। কয়, ইয়। কে কয় রাজনন্দিনী। হ্যাঁ, দ- কে কয় রাজনন্দিনী। কে কয় রাজনন্দিনী। হুম, তারপর? দশরথ দয়িতা হুম, রামায়ণ কথা। হুম, বাহ। তারপর? দশ সারথি। না, সারথি, রথ সায়ে টানতে হবে। রথ রথ সারথি। রথন, রথ নয়, রথ। রথ, ঠোঁট দুটোকে একদম মিশতে দেবে না। রথ সারথি। রথ সারথি। ব্যাস, রথ সুন্দর। সারথি। হুম, মনে রাখবে, আমাদের অয়ে ঠোঁট দুটো গোল হওয়ার না প্রচন্ড চান্স থাকবে, বিশেষ করে যদি আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, বুঝতে পারবে। ঠোঁট দুটোকে না অয়ের সময় ঠেকতেই দেবে না। দরকার হলে দুপাশে দুটো আঙুল দিয়ে রাখবে, তাও ভালো। ওরা না, অয়ের সময় আমি ঠোঁট দুটো তোমাদেরকে আমি ঠেকতে দেবো না। আর রথা সারথি, তখন দেখবে স্পষ্ট অ আসবে। রথা সারথি। ঠিক আছে, থ্যাংক ইউ বহ্নিশ্রী। এরপরে আমরা দ্বিতীয় নাম পাচ্ছি মৌ মণ্ডল। আমার লিস্ট আছে এখানে, আমি সেই লিস্ট ধরে বলছি। মৌ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, মৌ পড়ো পড়ো। আব্র ব্রিথ। অব্র, অকারকে টানলে কেন? আব্র। আব্রবীত, বিয়ে দীর্ঘই আছে। হ্যাঁ, আব্র ব্রিথ। না, এক সেকেন্ড, এক সেকেন্ড। আব্র। অব্র, ওই অকারটা দীর্ঘ নেই, ওটা হ্রস্ব। তারপরের বি, ওটা দীর্ঘ, ফলে অব্র বলে টাইম নেবে না, পুরো অব্রবীত। মাধুর্য। হ্যাঁ, অব্রবীত। আব্রবীত। হ্যাঁ, অব্রবীত। মাহাতিং। তিম। হুম, মাহাতিম। মাহা, মাহাতি। মহ, মাহাতি। শোনো, মহ করে আটকালে হবে না, তুমি মাহাতিম। তিয়ে গিয়ে দম নেবে। মাহাতিম। মাহাতিম। তারপরে চাচুম। চামুম। সরি, চাচমুম। হুম, মাহাতিম চামুম, এটা কিতার লাইন। মাহাতিম চামুম। পার্থায়। পর্থায় নয় মা, ওটা পার্থায়। পার্থায়। না, পার্থায় নয়, পার্থায়। পার্থায়। দুটো আকার আছে, আমাকে পরিষ্কার টানতে হবে। পার্থায়। পার্থায়। পার নয়, পার্থায়। পার্থায়। হুম, পার্থায়। পার্থায়। আবার পার্থায় বলে। পার্থায়, পা দীর্ঘ কিন্তু। পার্থায়। পার বলে থেমে যেও না। পার্থায়। পার্থায়। আ- পার্থায়। পার্থায়। দেখো, পায়ের আকারটাকে আমাকে টানতে হবে। পার্থায়। পার্থায়। আবার রয়ের পরে থামলেও হবে না। পার্থায়। পার্থায়। ঠিক আছে, চেষ্টা করো, হবে। পরেরটা বলো। প্রতি প্রতিবর্তিত। এটা স্যার বর্গীয় ব। বর্গীয় ব। দেখো, কাটা আছে। হ্যাঁ, প্রতিবধিতম। প্রতিবধিতম। দেখো, প্রতি বলে থামলে হবে না, থামলেই বোঝা যাবে বোধ হয় তুমি তয়ে দীর্ঘ ইকার বলছো, ফলে প্রতি বলে থামা যাবে না। বো ওকার আছে, টানতে হবে।
আর প্রতি- তম ওটা নেই, তাম আছে, আকারকে টানতে হবে। বলো কি হবে? প্রতিবোধিতম। না, প্রতিবোধিতাম, প্রতিবোধিতাম। সেটা বো হবে। আমি ও হ্যাঁ, করছি। ওকার আছে না, ওকার তো দীর্ঘ। প্রতিবোধিতাম। জানো তো একটা সুন্দর শ্লোক আছে, গীতার শুরুতে পাঠ করা হয়, পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম, এরকম যায়, সেখানেই আছে এটা। তাহলে কি হবে? প্রতিবোধিতাম। প্রতিবোধিতম। তুমি বোটা দুটো ঠোঁটকে চেপে উচ্চারণ করো, এটা বর্গীয় ব। প্রতিবোধিতাম। প্রতিবোধিতম। প্রতিবোধিতাম। প্রতিবোধিতম। প্রতিবোধিতম। হ্যাঁ, এইবারে ঠিকঠাক এসেছে। ঠিক আছে মৌ, থ্যাংক ইউ। পরের নাম এসেছে পিয়ালি স্বর। পিয়ালি, এই লাইনটা বলবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলুন বলুন, আপনি বলুন। মূকম হ্যাঁ, মুকম, দীর্ঘকার আছে, ঠিকই বলেছেন, মুকম। তারপর পরমান পরমানন্দ মাধবম। আরেকবার বলুন। পরমানন্দ মাধবম। না, মায়ের আকারকে টানতে হবে না। পরমানন্দ মাধবম। পরমানন্দ মাধবম। পরমানন্দ। পরমানন্দ। পরমানন্দ মাধবম, নন্দর পরে দাঁড়ালে হবে না কিন্তু। পরমানন্দ মাধবম। পরমানন্দ মাধবম। মায়ের প্রথম মাকে টানতে হবে। পরমানন্দ মাধবম। পরমানন্দ মাধবম। এখানে একটা খুব সুন্দর শ্লোক আছে, মূকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ঠিক আছে, তো পরমা আকারটা টান হবে, পরমানন্দ মাধবম। ঠিক আছে। পরমানন্দ মাধবম। একদম একদম ঠিক ঠিক। দেখি পরের গুলো, এইখানে একটু কনফিউশন হবে আমি জানি। এখানে পরের নাম পাচ্ছি নিকেতা ঘোষ। নিকেতা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এই তো ফার্স্ট লাইনটা করো তো, একটা ভুল করবে না, একবার চ্যালেঞ্জ, ঠিক আছে তো? দীর্ঘগুলো আমি স্পষ্ট উচ্চারণ করব, অগুলোকে ছুরির মতো শার্প করব, ঠিক আছে, আর ইয় স্পষ্ট উচ্চারণ করব। চলো দেখা যাক। রামায় হুম রামচন্দ্রায় হুম রামভদ্রায় হুম বেধসে বেধসে। বিদ্যাবিনয় দাঁড়াও দাঁড়াও, শোনো মা, বে হুম। বেধসে। বেধসে হ্যাঁ, এইটা ঠিক হয়েছে। তারপর বিদ্যা না, দা বিদ্যা নয়, দোয়াও নয়। দেখো, যে দুটো ভুল বলেছি তুমি সেই দুটোই করেছো। অনেকে দোয়া উচ্চারণ করে, অনেকে দা উচ্চারণ করে, এই দুটোই করা চলবে না। কি হবে? আচ্ছা, ওই আগে একটা সিরিয়াল হতো জানো, দিয়া और বাতি হাম, শুনেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা হিন্দিতে কি বলি? দিয়া। কি বলি বলো নিকেতা? দিয়া। নিকেতা, বলতে হবে। তোমার গলা শুনতে পাচ্ছি না যে, আনমিউট করে বলো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? এবারে পাচ্ছি, বলো দিয়া। দিয়া। হ্যাঁ, এবার বলো বিদ্যা। বিদ্যা। না, বিদ, বলো বিদ। বিদ। এবার বলো দিয়া। দিয়া। এবার বলো বিদ্যা। 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 হ্যাঁ, এই তো এসেছে। বিদ্যা বিনয় সম্পন্নে, বলো তো। বিদ্যা বিদ্যা বিনয় সম্পন্নে। বাহ, এই তো সুন্দর বলেছো, খুব সুন্দর হয়েছে।
বেশ, ন্যান্সি পরের নাম পাচ্ছি। ন্যান্সি, ন্যান্সি আছো? তোমার জন্য একটু কঠিন এসে গেছে, তুমি পারবে আমি জানি। ন্যান্সি কোথায়? আনমিউট করতে হবে, ওই দেখো মাইক্রোফোনের চিহ্নটা আছে। ন্যান্সি শোনা হ্যাঁ যাচ্ছে? স্যার, শুনতে পাচ্ছেন? তোমার কথা খুব কেটে যাচ্ছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার এটা বলবো যেটা আপনি ডাক দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ একদম। সম্পাদ্য বিদ্যাক্ষয়ম বাহ, যম সুন্দর হয়েছে। যমি সংবাদ ইয়ম ইয়মি নয়, ইয়ম, অকারটা যেন শার্প হয়। ইয়ম ইয়মি সংবাদঃ, বলুন। যম যমি না, সংবাদ মুখটা একদম ঠোঁট দুটোকে গোল করতে দেবেন না, ঠিক আছে? এটা খুব একটা সাবধান বাণী অয়ের জন্য। ইয়ম 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 ইয়মি সংবাদঃ। যম যমি সংবাদ হ্যাঁ আবার বলুন, ইয়ম বলে থামবেন না কিন্তু, ইয়ম ইয়মি সংবাদঃ। যম যমি সংবাদ বেশ বেশ, খুব সুন্দর খুব সুন্দর। এরপরে আছে শোনা এস। যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। এরপরে আমরা যাই এস ভট্ট। ও শুক্তিসীতা ম্যাডাম, বলুন ম্যাডাম বলুন, আপনার জন্য খুব ভালো লাইন এসেছে, বলুন। স্যার বলছি, আর ছোট দু একটা প্রশ্ন আছে, সেই সূত্রে যদি করার অনুমতি হ্যাঁ দেন আপনি তাহলে আপনি প্লিজ বলুন, প্রশ্নগুলো বলুন। প্রশ্ন বলি তারপরে উচ্চারণ করি নাকি? না শিওর আগে শিওর উচ্চারণ শিওর করি? শিওর। স্যার না আগে আপনি প্রশ্ন, প্রশ্নগুলো বলে নিন। স্যার আব্রবীত, না ওটা কি বর্গীয় ব না ওটা অন্তস্থ ব, সেটা ওটা আমার একটা প্রশ্ন। বর্গীয়, ওটা বর্গীয় ব প্রথমত। ওখানে দাঁড়ান আপনাকে দেখায়, আপনি বুঝতে মানে পারবেন। চিহ্নটা দেখতে পাইনি বলে। হ্যাঁ আপনি পাননি, কারণ আছে, আমি দেখাচ্ছি আপনাকে। কোথায় যেন ছিল, এক সেকেন্ড। বোধহয় চিহ্নটা কোনো কারণে আমি জানি না থাকা উচিত কিনা। চিহ্নটা থাকবে ম্যাডাম, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি বুঝতে পারবেন যে আমি কি ঝামেলায় পড়েছি এটা লিখতে গিয়ে। এই যে আব্রাবিত পেয়েছিলাম। কোথায় গেল? এই যে আব্রাবিত, ঠিক আছে আপনি দেখবেন দেখতে এইখানে। এই যে আমি যখন এখানে বর্গীয় ব লিখতে যাচ্ছি, যখনই আমাকে কিছুতেই পারমিশন দিচ্ছে না যে আমি যাতে বর্গীয় বটা লিখতে পারি, ঠিক আছে? ও দাঁড়ান, আমি দেখাই আপনাকে, এখানে ব তো লেখা আছে। আমি খুব সমস্যায় পড়েছি, মানে হ্যাঁ, আমার মনে হলো এটা বয়ে বর্গীয় আমি হতে যেই পারে। রফলা দিতে যাচ্ছি, সেই ওই বটাকেও নিচ্ছে না। দেখুন আমি দেখাচ্ছি। আমি খুব সমস্যায় পড়েছিলাম এটার জন্য। এইরকম হয়ে যাচ্ছে দেখুন। ও আহ, আচ্ছা, এই যে দেখুন, এটা তো মানে এটা বয়ের এটা ব পরে তো। এইবারে রফলা যেই দিয়ে আমি, আপনাকে, হ্যাঁ হ্যাঁ যেই রল মানে দিতে যাচ্ছি আমি, এরকম হয়ে যাচ্ছে। তার হ্যাঁ, ফলে রটা বাধ্য তো হয়ে, স্যার পরে হবে, রটা তো স্যার পরে হবে, বয়ের হ্যাঁ হসন্ত দিয়ে যদি বেশ স্যার। আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, বয়ে হসন্ত দিলাম, এবারে হ্যাঁ র দিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখুন কি অবস্থা হচ্ছে। এ মা, তো আসলে কারণটা আমি বলছি আপনাকে, এটা আসলে বর্গীয় ব নয়, জানেন তো? এটা অ্যাকচুয়ালি অহমিয়াতে, মানে অসমিয়াতে ওরা এটাকে র বলে। হ্যাঁ ওদের রয়ের চিহ্নটা এটা। হ্যাঁ, তার জন্য এই রয়ের সাথে র করতে গেলে ও রেফ নিয়ে নিচ্ছে। আপনি আচ্ছা তো এটাকে বর্গীয় ব বলছেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি অহমিয়াতে র। তো এই আচ্ছা। হয়েছে আমার প্রবলেম, এই জন্য আমি রেফের জায়গাটা না কিছুতে ম্যানেজ করতে পারছিলাম ও না বলে আমি এটাকে আমার, এই হ্যাঁ ঝামেলায় সেটা মনে রেখেছি। হলো হ্যাঁ বলে, হ্যাঁ হুম হুম হুম, ঠিক আছে স্যার। ঠিক এটা ঠিক। প্রশ্ন ছিল। আর একটা হ্যাঁ প্রশ্ন ছিল, সেটা খুব জেনারিক প্রশ্ন, আমি ভুল হতে পারি। সেটা হচ্ছে প্লিজ বলুন। বিসর্গ বা বিসর্গ যাই হোক, সেইটা সেইটার উচ্চারণটা ইউ আচার্য, এই হুম বিসর্গতে আমি আচার্যতে একটা মানে শ্বাস ফেলে দিচ্ছি, এইটাই কি হুম, শুদ্ধ উচ্চারণ? না এটাও আচার্য? শুদ্ধ, হ্যাঁ, আচার ইহ এটাও শুদ্ধ, দুটোই শুদ্ধ, আপনি মানে দুটোই হা করতে পারেন। বললে তো একটা হ চলে আসছে। তাই আমার একদম। প্রশ্ন হচ্ছে, বিসর্গত তো আমার সত্যি সত্যি এটা একটা অর্ধবর্ণ, মানে উচ্চারণের দিক হুম থেকে। হুম হুম হুম, সেখানে আমি ওই পুরো একটা শ্বাস হটা ফেলে, উচ্চারণ করবেন কিনা এটা একটা কনফিউশন। হ্যাঁ মানে তা হ বলে এটা হ এর সঙ্গে একটা অ চলে আসছে, কিন্তু এখানে আমার সিম্পলি আচার্য বললে হবে কিনা?
হ্যাঁ হবে আচার্য এটাও বলতে পারেন, আবার আচার্য এটাও বলতে পারেন। ঠিক আছে, কেন আমি বলছি, একটা হচ্ছে শিষ্ট প্রমাণ, যে আমাদের যারা গুরুজনেরা আছেন, গুরুরা যারা খুব প্রামাণিক বলে চিন্তিত, মানে চিহ্নিত, যারা তাদের উচ্চারণও এরকম আচার্য এরকম ভাবে বলতে শোনা যায়। সুতরাং একটা তো আছে সিস্টেম যেটা চলছে, সেই দৃষ্টিতে আমি বলতে পারি আপনাকে যে দুটোই ঠিক। ঠিক আছে, এবং আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আপনাকে অনেক ইউটিউব ভিডিওস পাঠাবো যেখানে বড় বড় মানুষেরা বলছেন। আমি বিভিন্ন সেমিনারে যাই দেশের বিভিন্ন জায়গাতে, আচার্য প্রচুর মানুষ বলেন, আপনি নিশ্চিন্ত থাকুন। বরং যখন বড় বড় বাক্য হয় না, তখন এরকম আচার্য বলে ছেড়ে দেওয়া খুব কঠিন হয়ে যায়। আচার্য গৃহম গচ্ছতি বললে বেটার, অনেক স্মুথ হয়। স্যার ঠিক আছে, তো তাহলে কি আপনার, তৃতীয় বাক্যটা করব? হ্যাঁ পড়ুন প্লিজ। यदा इदा यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। এবারে ওইরকম করে আটকে আটকে না আটকে, মানে না আটকে, আটকে খুব স্মুথলি বলুন। হ্যাঁ, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। হ্যাঁ আমি বলি यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, भवति বলে আমি থামবো না কিন্তু, ग्लानिर्भवति भारत, भवति भारत ग्लानिर्भवति भारत। না, भवति বলে আমি থামবোই না, ग्लानिर्भवति भारत না, আমি বলছি আপনাকে, শুনুন। গ্লানির হলো, তারপরে ভাবুন আমার শব্দটা হচ্ছে ভবতি ভা, ঠিক আছে, গ্লানির ভবতি ভা, ওইখানে গিয়ে দম নেব, ভবতি বলে আমি থামবই না, গ্লানির ভবতি ভারত। ঠিক আছে, বলুন একবার। ग्लानिर्भवति भारत। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট ম্যাডাম, পারফেক্ট। স্যার ঠিক আছে, চন্দন তোমার নাম এসেছে, তুমি পরের লাইনটা বলবে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। विद्या ददाति विनयम। দদাতি বলে টানলে কেন ভাই? আচ্ছা আচ্ছা, রস্যিকা, আচ্ছা তো विद्या ददाति विनयम। আমি বলি হ্যাঁ, একটু মিউট করো, রিকো হচ্ছে। হ্যাঁ, বিদ্যা দদাতি বিনয়ম, দদাতি বলে থামবো না, কে টানবো না, বিদ্যা দদাতি বিনয়ম বলো। विद्या ददाति विनयम। সুন্দর সুন্দর। यां चिन्तयामि सततं मयि सा विरक्ता। সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। এরপরে সৌম্যদীপ ত্রিপাঠী, বলো তো এটা। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো বলো। হ্যাঁ, ইয়া কয়াচিৎ বিধায়া ইয়ং সম্পাদনীয়া। বাহ, সুন্দর সুন্দর, দীর্ঘগুলোকে খুব নজরে রেখেছো, খুব ভালো হয়েছে। এরপরে আসছে ইন্দ্রজিৎ চক্রবর্তী। ইন্দ্রজিৎ বাবু, আপনার জন্য খুব টাং টুইস্টার এসে গেছে, বলুন। হ্যাঁ স্যার, ইউৎসবহ। না, ইউৎসবহ নয়, ইউৎসবহ। ইউৎসবহ। হ্যাঁ বলুন, ইউৎ। না, আমি বলছি ভেঙে ভেঙে বলুন, হ্যাঁ, ইউ সবহ, সবহ। ইউৎসবহ, ইউৎসবহ। ইউৎসবহ। ইউৎ। হ্যাঁ, এইটা পারফেক্ট পারফেক্ট, ইউৎসবহ। ইউৎসবহ। ইউ। আপনি দক্ষিণ ভারতে গেছেন? দক্ষিণ না, ভারতে স্যার। দেখবেন ওরা উচ্চারণ করে, ট্রেনে বিশেষ করে আমি লক্ষ্য করেছি, ইয়ম ইয়ম টিএস, ইয়ম ইয়ম, অ্যাকচুয়ালি ইয়ম ইয়ম। MMTS, হ্যাঁ ইয়ম ইয়ম টিএস। তো সেরকম ইউ, ওই ইউ যেন ক্লিয়ার থাকে, ইউৎসবহ। ইউৎ। ইউৎ। হ্যাঁ, এই দ্বিতীয়টা রাইট ছিল, ইউৎসবহ। ইউৎসবহ। পারফেক্ট। নেক্সট, আচার্যঃ। 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 সুন্দর, পরেরটা। ইয়ুদ্ধানঃ। না, ইয়ুধানঃ। ইয়ুদ্ধানঃ। হ্যাঁ পারফেক্ট, ইয়ুধানঃ। ইয়ুধানঃ। না, ইয়ুধানঃ। ইয়ুধানঃ। বেশ, ধানঃ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এরপরে লাহিদাকেও বলবো, লাহিদার নাম পরে রয়েছে, লাহিদাকেও বলবো সেম এই লাইনটাই করতে। হ্যাঁ স্যার, বলবো।
বলো। ইউয়ুৎসাবহ সবহ আচার্য নয়, দাঁড়াও দাঁড়াও, সবহ নয়, সয়ের পরে কি দীর্ঘ আছে নাকি? ক্লিয়ার আচ্ছা, করতে হবে। ইউয়ুত সাবাহ, ইউয়ুৎসাবহ ইউয়ুত সাবাহ, ইউয়ুৎসাবহ সবহ নয়, সবহ। আচ্ছা স্যার, ইউয়ুৎসাবহ ইউয়ুত, দেখো থামবো কোথায়, ইউয়ুত বলে সময় নেব, সবহ টানা বলবো, ইউয়ুত সাবাহ। ইউয়ুৎসাবহ ইউ গুলোকে এবারে ক্লিয়ার করি, ইউয়ুত সাবাহ। ইউয়ুৎসাবহ হ্যাঁ, এবারে পরেরটা। আচার্যঃ চারিয়হ নয়, চারিয়হ, আচারিয়হ। আচার্যঃ পরেরটা। ইউয়ুধানঃ বাহ, সুন্দর হয়েছে, মোটামুটি অ্যাওয়ারনেসটা চলে এসেছে, এটাই দরকার, এই অ্যাওয়ারনেসটা থাকলেই হয়ে যাবে। বেশ, এরপরে আমি, পরে নাম এসেছে ডক্টর শর্মিতা গুহরায়। শর্মিতা ম্যাডাম, আপনি এই লাইনটা পুরোটা উচ্চারণ করুন। বলবো? হ্যাঁ প্লিজ বলুন। আচ্ছা। প্রমাণম প্রমাণম, আরে এটা মূর্ধন্য ন। প্রমাণম হুম, নারায়ণঃ হুম, পুরাণ নাটকে বাহ। প্রাঙ্গণ বাটিকা। প্রাঙ্গণ বলে আপনি কেন সময় নিলেন? আচ্ছা, একসাথে। প্রা- প্রাঙ্গণ বাটিকা হ্যাঁ, সুন্দর হয়েছে। তারপর নরেন হ্যাঁ, নরেণ। নরেন। ব্যাস, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, বেশ। আজকে শিক্ষক দিবসের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, আমরা আপনিও খুব আমার খুশি। প্রণাম নেবেন, আপনিও আমার প্রণাম নেবেন ম্যাডাম। ক্ষমা ক্ষমা, গুরু শ্রী গুরুদেব নমঃ। না না, প্লিজ আমরা না আগে প্লিজ, প্লিজ। সংস্কৃত ক্লাসে শিখেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক, অনেক ঠিক খুশি, আছে। আমরা খুব থ্যাংক আনন্দ ইউ, করে শিখছি। থ্যাংক ইউ আচ্ছা ম্যাম, আচ্ছা। থ্যাংক ইউ। সরস্বতী দাস, সরস্বতী আপনি আছেন? হ্যাঁ স্যার। সরস্বতী, আপনি এটা বলুন তো, এই লাইনটা। জ্ঞানেন না, কর্মণা। এক সেকেন্ড দাঁড়ান দাঁড়ান, নেনো বলে এত তাড়াতাড়ি পেরিয়ে যাবেন না, নিয়ে টান হবে, এটা দীর্ঘ যে। জ্ঞানেন জ্ঞানেন, না, জ্ঞানেন। জ্ঞানেন হ্যাঁ, এইটা ঠিক হয়েছে, আবার বলুন। জ্ঞানেন হ্যাঁ, তারপর কর্মণা কর্মণা, মূর্ধন্য ন আছে, কর্মণা, কর্মণা কর্মণা। কর্মণা। ওই পরের মূর্ধন্য নটা নিয়ে আপনাকে একটু আবার রেকর্ডিংটা শুনতে হবে। কর্মণা, ঠিক আছে। আচ্ছা স্যার। জ্ঞানেনা, এখানে এ তো স্বরবর্ণ মানে হ্রস্ব স্বর। না 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 না, এইটা ভুল ধারণা আছে অনেকের, অনেকের ভাবে এটা হ্রস্ব ওইটা দীর্ঘ, ওটা হ্রস্ব ওটা দীর্ঘ, না। এ, আই, ও, ঔ, এই চারটেই দীর্ঘ বর্ণ, ঠিক আছে। সুতরাং এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, সরস্বতী বলতো। স্যার কর্মণা। 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 আচ্ছা, আপনি বলুন কর, কর। তারপরে বলুন মণা। মনা। না, মণা। মানা। ঠিক আছে, হবে, সময় লাগবে, হবে, নিশ্চয়ই হবে। পরেরটা বলুন। সন্ন্যাসেন। ন্যা আকার, সে একার দুটোই দীর্ঘ। সন্ন্যাস, সেন, সেন, সন্ন্যাস, সেন। হ্যাঁ, পারফেক্ট, আবার বলুন। সন্ন্যাসেন। না, সন্ন্যা, সন্ন্যা, একটু সময় লাগবে। আপনি সংযুক্ত বর্ণ শেখাবো আগামী দিন, আপনি অবশ্যই থাকবেন, সংযুক্ত বর্ণটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সন্ন্যাসেন। সন্ন্যাসেন। হ্যাঁ, পারফেক্ট, তারপর। ইয়ান ইয়ান না, দাঁড়ান, ইয়ান আমি 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 নায়ান আমি আমি ভেঙে দিই আপনার জন্য, তো শব্দগুলো পরিচিত শব্দ আছে, বলুন। ইয়ান নায়ান মনোহরম। ইয়ন নয় যে মা, ওটা ওটা জন, বর্গীয় জ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি সরি স্যার। জন নায়ান মনোহরম। মনোহরম, আর জন নয়ন মনোহরম। বলে থামবো না আমরা, জন নয়ন মনোহরম।
জ্ঞানা নয়না মনোহরম। আজকে একটা ইউটিউবে একটা গান শুনবেন, গানটা হচ্ছে ব্রেথলেস বলে একটা গান আছে, শঙ্কর মহাদেবন গেয়েছে সম্ভবত, ব্রেথলেস। সার্চ দিয়ে হ্যাঁ, দেখবেন স্যার। গানটা, হ্যাঁ, খুব স্যার, সুন্দর হ্যাঁ, গান। হুম। তো একটু রোমান্টিক গান, কিন্তু দেখবেন কিভাবে তাড়াতাড়ি করে গিয়েছেন, মানে একদমে পুরো গানটা মনে হবে যেন কোথাও থামছেন না। কিন্তু তো উচ্চারণগুলো স্পষ্ট, হ্যাঁ স্যার। হ্যাঁ, একেবারেই তাই, এই কথাই বলছি। জন নয়ন মনোহরম। ঠিক আছে, জ্ঞানা নয়না মনোহরম। ঠিক আছে, সময় লাগবে, ও কারটাকে টানতে হবে, কিন্তু আপনি অভ্যাস করবেন, আপনি রেকর্ডিংটা আরেকবার শুনবেন। পরেরটা লাইন, আচ্ছা। পরের লাইনটা বলুন, পরেরটা। প্রাণপ্রিয়ঃ। প্রাণ প্রিয়। প্রাণপ্রিয়ঃ। ঠিক আছে, ঠিক আছে, আপনি অভ্যাস করবেন, ভালো হবে। এরপরে নাম আসছে তাপস জানা। তাপস এই লাইনটাই করতে বলবো, সেম। হ্যাঁ স্যার। হুম। জ্ঞানেন না, আকারটাকে টানতে হবে, একারটাকে টানতে হবে। জ্ঞানেন। জ্ঞানেন হ্যাঁ, কর্মণা কর্মণা। সন্ন্যাসেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কর্মণা স্পষ্ট করো। কর্মণা হ্যাঁ, সন্ন্যাসেন সন্ন্যাসেন একার। সন্ন্যাসেন হ্যাঁ, জননায়ন মনোহরম। জননয়ন হয়ে গেল, নত হ্রস্ব। জননয়ন মনোহরম। জননয়ন মনোহরম। বেশ, তারপর প্রাণপ্রিয় প্রাণ প্রাণপ্রিয়। প্রাণপ্রিয়। আগামীকাল অবশ্যই থাকবেন। সংযুক্ত বর্ণ আমাদের সকলের ভুল হয়, সংযুক্ত বর্ণটা নিয়ে আমরা একটু পরিশ্রম করব। প্রাণপ্রিয়, বলুন আরেকবার। প্রাণপ্রিয়। প্রিয় দীর্ঘই নেই, প্রাণপ্রিয়। প্রাণপ্রিয়। সুন্দর। আচ্ছা, এরপরে নাম আসছে বিজলি মান্না। আপনি আছেন বিজলি মান্না? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, প্লিজ বলুন, আপনারও টাং টুইস্টার আছে। স্যার যেটা ওই অন্যরা, দাগ দিয়েছেন ওটা বলবো তো? হ্যাঁ ওটা ওটা, অন্যরা মিউট থেকে অভ্যাস করুন। স্যার ওটা মানে প্রণাম এব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রণাম। প্রণাম। প্রণাম বলে থেমে গেলে কি হবে, বিসর্গটা আছে তো। হ্যাঁ প্রণামঃ প্রণাম না, এব প্রণাম প্রমাণম। আকার আকার দীর্ঘ হবে, আপনি প্রণাম বলে বেরিয়ে যেতে পারেন না। প্রণাম। প্রণামঃ প্রণাম হ্যাঁ, এব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক প্রমাণম। সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। প্রণাম, আরেকবার বলুন। প্রণামঃ। বেশ, তারপরে পরেরটা। প্রণাম না, প্রণাম এব। আকারটা দীর্ঘ, প্রণাম এব, এ দীর্ঘ। আচ্ছা, প্রণাম এব প্রমাণম। প্রণাম এব প্রমাণ, ওইখানে বয়রফলা আছে, ওটা সংযুক্ত তো, ওই জন্য একটা বপ এর মতো শোনাবে। প্রণাম এব প্রমাণম। প্রণাম এব প্রমাণ। প্রণাম প্রণাম এব প্রমাণম। সময় লাগবে। প্রণা আকার দীর্ঘ, এব এ দীর্ঘ, প্রমা আ দীর্ঘ। প্রণাম এব প্রমাণম। প্রণাম প্রমাণ এব প্রমাণম। ঠিক আছে, এটা টাং টুইস্টার হয়ে গেছে। ঠিক আছে, পরের লাইনটা বলুন, আমি সেম জিনিস আছে, আমি ক্লিয়ার করে দেবো। কেন কেন সূত্রেণ নিয়তে। কেন কেন সূত্রেণ নিয়তে। কেন সূত্রেণ সূত্রেণ নিয়তে। নেই ওখানে, সূত্রেণ, সু দীর্ঘ আছে, সূত্রেণ। কেন সূত্রেণ নিয়তে। হ্যাঁ, মূর্ধন্য নটা আরো স্পষ্ট করতে হবে। কেন সূত্রেণ নিয়তে। কেন সূত্রেণ নিয়তে। কে ন, ও ওইরকম করে অ বললে হবে না, যে কে না, ওটা ন বলেছি, অ যেন একেবারে শার্প হয়, ছুরির মতো শার্প। কে না, দুটো ঠোঁটকে ঠেকতেই দেবেন না। কে না কেন সু, কে ন নয়, নো নয়, না। কে না সূত্রেণ নিয়তে। কেন সূত্রেণ নিয়তে। যার অ যত স্পষ্ট হবে, যত শার্প হবে, তার সংস্কৃত উচ্চারণ তত ভালো হবে। জেনে রাখুন,
দীর্ঘ বর্ণ অকার এই দুটো হচ্ছে সৌন্দর্যের মূল জায়গা, সংযুক্ত বর্ণ। তার মধ্যে দীর্ঘ আর অকার নিয়ে আমরা আজকে বলেছি, আগামীকাল সংযুক্ত বর্ণ নিয়ে বলবো। সংযুক্ত বর্ণ খুব ছন্দময়, তো আমরা আগামী ক্লাসে সেটা সুন্দর করে ধরবো। তো আপনাকে আরেকটা অভ্যাস করতে হবে, ঠিক আছে ম্যাডাম? তো ঠিক আছে। ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে, কিন্তু আপনি এই যে অ্যালার্ট হয়ে গেলেন না, এই অ্যালার্টনেসটা খুব জরুরি। বেশ, এরপরে নাম আসছে টুম্পা হালদার। টুম্পা, আপনি পড়বেন লাইনটা পুরোটা? হ্যাঁ স্যার, বলুন বলছি। বলুন বলুন। অনুদিত ভাষণম। না না, অনুদিত, অনু দীর্ঘকার, অনুদিত ভা আকার দীর্ঘ, অনুদিত ভাষণম। বলুন। অনুদিত ভাষণম অরণ্য নাগরী। না না, এক সেকেন্ড, একটু অরণ্য বলে আপনি আটকে গেলে হবে না। অরণ্য নগরী, অরণ্য নগরী। অরণ্য নাগরী। নাগরী নয়, অরণ্য। দেখুন আমি কোথায় থামবো, অরণ্য বলে একটা থামার সুযোগ পাবো, তারপরে ন্যনগরী একসাথে যাবে, অরণ্য নগরী। অরণ্য নাগরী। হ্যাঁ, পরেরটা বলুন। নানার্থ না প্রকরণম। না, না না দুটোই দীর্ঘ আছে, নানার্থ প্রকরণম। নানার্থ প্রকরণম হুম, অদ্বৈতামৃত বর্ষিণীম। দীর্ঘগুলো পুরো মিস করে গেলেন। অদ্বৈ দীর্ঘই, অদ্বৈতামৃতবর্ষিণীম। অদ্বৈতামৃত বর্ষিণীম। আপনি স্মুথনেসটা আনুন, অদ্বৈ ওই একটা টানতে হবে, অদ্বৈতা আকারকে টানতে হবে, অদ্বৈতামৃতবর্ষিণীম দীর্ঘইকে টানতে হবে। অদ্বৈতামৃত তাম বর্ষিণীম। নয়, তাম নয়, তাম। অদ্বৈতামৃতবর্ষিণীম। স্যার এখানে অদ্বৈতামৃত অমৃত, অমৃত উচ্চারণটা সঠিক, রিয়ের উচ্চারণটা তো বেশ কঠিন স্যার। দরকার নেই, আপনি সিম্পল রি করুন, অদ্বৈতামৃতবর্ষিণীম। দরকার নেই, অদ্বৈতামৃতবর্ষিণীম বাংলায় যেমন করি সেরকম করুন, অসুবিধা নেই। টুম্পা, হচ্ছে ভালো, কিন্তু ধরতে হবে একটু। স্যার, হ্যাঁ এমনি যখন নিজে নিজে বলছি তখন হচ্ছে, আপনাকে বলতে গিয়ে কেমন কেঁপে যাচ্ছে ঠিক গলা। আছে, কোনো অসুবিধা নেই। তুমি তো দেখো, বিদ্যা তোমার নিজের অভ্যাস করে, বিদ্যা কিরকম জানো তো? বিদ্যা হচ্ছে একটা কাঁচা লোহার মতো, তোমাকে তাকে অভ্যাসের মাধ্যমে পিটিয়ে পিটিয়ে তাকে তুমি ঠিক যে আকার দিতে চাও সেটা দিতে হবে, তার মানে বহুবার পেটাতে হবে। তো সেই জন্য বাড়িতে তুমি প্র্যাকটিস করবে নিশ্চয়ই। তো হ্যাঁ স্যার। তখন তুমি আরেকবার দেখো। হ্যাঁ, কিন্তু এই অ্যালার্টনেসটা যে তোমার হয়ে গেল এটা খুব জরুরি ছিল। ঠিক আছে। ঠিক আছে, এরপরে আমরা আজকে আমি সকলকে জিজ্ঞাসা করতে পারবো না, অনেকে হাত তুলেছেন, কিন্তু আপনারা সকলেই প্র্যাকটিস করছেন একসাথে। আমরা সকলেই একসাথে প্র্যাকটিস করছি, একজনকে হয়তো জিজ্ঞাসা করছি কিন্তু প্র্যাকটিস করছি সকলে একসাথে। এখন যে নামটি রয়েছে টুম্পার পরে সেটা হচ্ছে প্রত্যয় দীপ্ত। প্রত্যয় দীপ্ত আপনি আছেন? হ্যাঁ, একটু এই লাইনটা একটু পড়বেন কাইন্ডলি। আপনার কথাগুলো খুব মনে হচ্ছে দূর থেকে আসছে, আপনি কি একটু হেডফোনটা মুখের কাছে নিয়ে আসবেন? ইতিহাস পুরাণে হুম, বিদ্যালয় প্রাঙ্গণে। না ওটা কি জানেন তো, বিদ্যালয় প্রাঙ্গণে নয়, বিদ্যালয়, ওই ইয়প ব্যাপারটা আনতে হবে, সংযুক্ত বর্ণ পরে আছে তাই। বিদ্যালয় প্রাঙ্গণে, আপনারা অনেক সময় পড়েছেন না, পরে সংযুক্ত বর্ণ থাকলে আগেরটা গুরু হয়। কেন গুরু হয়? উচ্চারণটা, কারণ ওই যে পটা ওটা ডাবল হয়ে যায় উচ্চারণের সময়, তার জন্য আগের বর্ণটা গুরু হয়, তার জন্য ওটা উচ্চারণ করতে সময় লাগে। বিদ্যালয় প্রাঙ্গণে, ঠিক আছে? বলুন প্রত্যয়। বিদ্যালয় বিদ্যালয় প্রাঙ্গণে। হুম, তারপর? কলিকাতা নগরী হুম, অম্লান দ্বীপः।
হ্যাঁ, দীর্ঘগুলো ঠিক হচ্ছে, কিন্তু হ্রস্বগুলো একটু বেশি কেয়ার পেয়ে যাচ্ছে। হ্রস্বগুলোকে এত কেয়ার করলে হবে না, ঠিক আছে? আমলা নদী পাহাড় পুরো স্মুথ আছে। আমলা নদী পাহাড়, নকে বেশি সময় দেবো না। আমলা নদী পাহাড়, আমলা নদী পাহাড়, বেশ, খুব ভালো, আমলা নদী পাহাড়। খুব ভালো। তো এরপরে আমরা শেষ জনকে জিজ্ঞাসা করছি, প্লিজ কেউ মাইন্ড করবেন না। আমরা আগামী দিনে আবার সকলকে জিজ্ঞাসা করব। আমরা একসাথেই চেষ্টা করে যাচ্ছি যেহেতু। এরপরে পরের নাম এসেছে অর্ক প্রামাণিক। অর্ক, আপনি হ্যাঁ স্যার, আছেন? হ্যাঁ, হ্যাঁ আপনি স্যার। বলুন বলুন। আকাশবাণী না না, মহৎ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আকাশবাণী। না ভুল, আকাশবাণী নয়, আকাশ। প্রথম আটাও কিন্তু দীর্ঘ। আমি যে ভুলগুলো আপনাদের বলেছি আপনারা সেইগুলোই করবেন আমি জানি, ওই জন্য আমি আগেই বলে দিয়েছি। আকাশ, আকাশবাণী, হ্যাঁ, আকাশ, আকাশবাণী হুম মহোদধৌ হুম ওষধীः হুম, পূজয়ামি মহাদেবম, সুন্দর হয়েছে। পূজয়ামি মহাদেবম। পূজয়ামি মহাদেবম, নিয়ের পর আমি কিন্তু সময় নেব না। পূজয়ামি মহাদেবম, হ্যাঁ স্যার। বেশ। তো যাই হোক, কিছুটা হলেও আপনাদের উচ্চারণের ক্ষেত্রে উপকার হবে। আসলে আমাদেরকে এভাবে কেউ শেখান না, এই জন্য ভাবেন যে পড়াতে পড়াতে হয়ে যাবে, কিন্তু স্পেসিফিক্যালি কোন জায়গাগুলোতে প্রবলেম হয় এটা আইডেন্টিফাই করা খুব জরুরি। তবেই না আপনি আপনি যদি না জানেন আমার রোগটা কোথায় আছে, তাহলে আপনি শুশ্রূষাটা, চিকিৎসাটা করবেন কোথায়? তো আমি এই জন্য আমার নিজের অধ্যাপনা জীবনে যতটুকু অভিজ্ঞতা পেয়েছি সেই অনুসারে আমি আইডেন্টিফাই করেছি যে এই জায়গাগুলো সমস্যা। এবং আপনারা যেটা পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি অলরেডি টেস্টেড। আমি এই পুরো পদ্ধতিটা একটা কোর্সে টেস্ট করেছি এবং খুবই সাকসেসফুল, মানে প্রায় খুবই সাকসেসফুল। আমি ভাবতেও পারিনি যে এত সাকসেসফুল হতে পারে বলে। তো আপনারা আগামী ক্লাসটাও করবেন এবং দেখবেন যে হয়তো একবারেই আপনারা আপনাদের নিজেদের প্রবণতার সাথে লড়াই করতে পারবেন না, কিন্তু অনেকাংশে পারবেন। কিন্তু মেইন যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। আচ্ছা, এই জায়গাগুলোতে ভুল হয়, আচ্ছা এই জায়গাগুলো আমাকে ঠিক করতে হবে। ইউটিউবে থাকছেই আপনাদের জন্য সব সময়। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক্যালি আপনি পেয়ে যান, এবং সেখানে আপনি বারবার দেখে উচ্চারণের জায়গাগুলো সুন্দরভাবে অভ্যাস করতে পারবেন। আগামী ক্লাসে আমরা মূলত যে স্লাইড গুলো নিয়ে কাজ করব, সংযুক্ত বর্ণের উচ্চারণ, বিসর্গের উচ্চারণ, অনুস্বারের উচ্চারণ, তারপরে আমরা অভ্যাসের দিকে যাব। তো সুতরাং স্যার, হ্যাঁ স্যার বলছিলাম যে ওই দুটো বয়ের উচ্চারণটা আরেকবার আমাকে একটু বলে দিন। দেখুন, বয়ের ক্ষেত্রে দুটো ঠোঁটকে আপনি যদি চেপে দিয়েছেন তাহলে ওটা বর্গীয় ব, প ফ ব। আর যদি দুটো ঠোঁটকে না চেপেছেন, উ উচ্চারণ করার মতো মাঝে একটু ফাঁকা রেখেছেন, তাহলে আপনি অন্তস্থ ও উচ্চারণ করছেন। এবং কিভাবে করবেন? একটা হ্রস্ব উকার, তারপরে একটা অ, সাথে সাথে উচ্চারণ করুন, উ করুন। ও, হ্যাঁ, উ আর অ পাশাপাশি, উ ও, উ, উটাকে ক্লিয়ার করুন, উ। ও, হ্যাঁ, এইটা হচ্ছে অন্তস্তব, কারণ দুটো ঠোঁটকে আপনি চাপছেন না। আর যেই দুটো ঠোঁটকে চেপে দিবেন তখনই হয়ে যাবে ব। ব, 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 দুটো ঠোঁটকে জোরসে চাপুন, ব। ব, হ্যাঁ, এই তো ব, এটা বর্গীয় ব। আর যেই এটা উ বললেন, বর্গীয় ব। হ্যাঁ, আর যেই উ বললেন ওটা অন্তস্তব। হুম, ঠিক আছে? স্যার। হ্যাঁ, তো বেশ, আমরা আজকের মতো এখানে শুভরাত্রি বলবো। সকলকে অনেক ধন্যবাদ, আপনারা সাথে আছেন এবং এই যেটা আপনারা শিখছেন মূলত অভ্যাস করবেন। এবং যখন আপনারা অনেকে শিক্ষক শিক্ষিকা আছেন, যখন ছাত্রছাত্রীরা আপনাদের কাছে উপস্থিত হবে, তাদের কাছে এই যে অ্যাওয়ারনেসটা তাদের কাছে আপনারা আশা করি ছড়িয়ে দেবেন। এই শুভেচ্ছা শুভাকাঙ্ক্ষা রেখে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ। আমরা আবার বুধবার দিন মিট করব 7:30টার সময়, এবং উচ্চারণের বিষয়ে আপনাদের অন্তত পরবর্তীকালে সমস্যা হবে না এই ভিডিও রেকর্ডিং গুলো কাছে থাকলে, এটুকু আমি আপনাদের এনশিওর করতে পারি, কারণ ইট ইজ অলরেডি টেস্টেড। তো থ্যাংক ইউ সকলকে, শুভরাত্রি। স্যার, হ্যাঁ, হ্যালো, কে বলছো? হ্যাঁ হ্যাঁ, স্যার, আমি পূজা বলছি। স্যার, পূজা, একটা হ্যাঁ আপনাকে বলুন। অনুরোধ করব।